أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের কথা অনুযায়ী আমরা কথা দিয়েছিলাম আজকে ইনশাআল্লাহ নতুন করে শুরু হবে। তো সেই জন্যই কলা কৌশলগতভাবে যে আয়োজন আমরা করেছিলাম তার সবটুকু প্রয়োগ করা গেল না। মানে আয়োজন আছে, কিন্তু এই ঈদের ছুটিতে দেশে চলে গেছে এবং সেই টেকনিশিয়ানরা আর ফেরেনি। তো এই জন্যে হয়তো মানে খুব ভালো কিছু হবে না, কিন্তু তারপরেও আমাদের ওয়াদা, এবং এই ওয়াদা একাধারে যেমন আপনাদের সঙ্গে তেমনি আল্লাহর সঙ্গেও। যাচ্ছি আমরা, যাওয়ার আগে দু চারটি কথা যেন না বললেই না, সেই রকমভাবে যে আমরা এই কোরআন পাঠ এবং গবেষণা উদ্যোগ দীর্ঘদিন যাবৎ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে উৎসাহিত করার জন্য যে কোরআন পড়ো, যার যার উদ্যোগে যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়েই কোরআন পড়ো। আমরা বলেছি আমরা কোনো দল নই, আমরা কোনো মানে খানকা নই, আমরা কোনো গ্রুপ নই, কিছুই নই। আমরা নিতান্তই কিছু ব্যক্তি উদ্যোগে আমরা কিছু মানুষ একমত হয়েছি যে আমরা কোরআন পড়ে দেখব, যেটা আমাদের দেখা হয়নি। সিম্পল, এর চাইতে সাধারণভাবে বলার আর কিছুই নেই যে আমরা কোরআন জানি না, কোরআন দেখতে চাই, কোরআন পড়লে যে বোঝা যায় এই বিষয়টা আমরা বুঝতে চাই। তো এখানে যেহেতু আমরা একটা মানে ধর্ম বিশ্বাস করি, আমরা ইসলাম ধর্মে আমরা সেই সমাজের মানুষ, এবং সেভাবেই ছোটোবেলার থেকে আমরা এই পর্যন্ত এসেছি, এবং সেখানে একটা কমপ্লিট শরিয়ত আছে। আমরা ছোটোবেলার থেকে শুনেছি শরিয়াতে এইটা জায়েজ, ওইটা না জায়েজ, এইটা শরিয়াতে আছে, ওইটা শরিয়াতে নাই, কিন্তু ঠিক এইভাবে আমরা কোরআনের উল্লেখ আমরা শুনিনি। এইটা সুন্নত, ওইটা ফরজ, ওইটা নফল, ওইটা মুস্তাহাব ইত্যাদি এগুলো আমরা সারা জীবন শুনেছি। কিন্তু এই শেষকালে এসে কোরআন পড়ে মানে রীতিমতো বিস্ময়করভাবে আমরা মানে এখন একটা এমন একটা মানে সন্ধিক্ষণের মধ্যে পড়ে গেছি, এমন একটা মানে সংকটের মধ্যে পড়ে গেছি বলা যায়, যে তাহলে এই সারা জীবন যে ধর্মকর্ম পালন করলাম এগুলো তাহলে কি হলো? কারণ কোরআন কোনো কিছুই নিচ্ছে না। তার বাইরে, তার চৌহদ্দির বাইরে যদি কিছু হয় তাহলে সেটা কিয়ামতের দিন পুণ্য কর্ম হিসেবে গণ্য হবে না। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের কোরআন পড়ার ক্ষেত্রে আমরা যে সমস্ত মুরব্বীরা যাদের তর্জমা পড়ে আমরা কোরআন শিখেছি, তাদের তর্জমার ক্ষেত্রেও যেই প্রভাবটা মানে একদম স্পষ্টভাবে দেখা যায়, সেটা হলো যে তারা কোরআনকে তর্জমা করেছেন তাদের শরিয়তের দৃষ্টিভঙ্গিতে। শরিয়তে যে সমস্ত মসলা মাসাইল, শরিয়তে যে সমস্ত কথাগুলো আছে, মানে যে সমস্ত মানে মসলা মাসাইলই বলবো, যে সমস্ত হ্যাঁ এবং না আছে, সে অনুযায়ী তারা কোরআনকে তর্জমা করেছেন। এবং এটাই আপনি যত তর্জমা, যত তাফসির আপনি সারা পৃথিবীতে দেখবেন, দেখলে অধিকাংশ নাউজুবিল্লাহ মিন জালিক, কিছু কিছু তাফসির দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু প্রত্যেকের তর্জমা এবং তাফসিরের মধ্যে ঘুরে ফিরে সেই শরিয়ত। তো কোরআন ইটসেলফ, কোরআন যে একটি মানে স্বয়ংসম্পূর্ণ কিতাব, এইভাবে এ পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরাই প্রকাশ করে ফেলবো এরকম ধৃষ্টতা আমরা মানে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করেন, শুধু এতটুকুই আমাদের যে আমরা একেবারে প্রাইমারি লেভেলে, একেবারে যেটাকে বলে যে ইংরেজি মিডিয়ামে যেমন এখনও বাংলা মিডিয়ামে চিন্তা করা হচ্ছে যে বাল্য শিক্ষার মতো, শিশু শিক্ষার মতো একেবারে সেই ক খ গ ঘ থেকে আমরা শুরু করতে চাই। আপনারা জানেন অধিকাংশ মুসলিম দাবি করেন আমার নাম অমুক এবং নামে মুসলিম, এবং তিনি মানে ঈদের নামাজ পড়েন, কোরবানি দেন এবং জুমার নামাজ পড়েন মাঝে মাঝে, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন, উচ্চশিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু সেই সমস্ত লোক কোরআন পড়তে দিলে কোরআন পড়তে পারে না। আর কোরআনের মধ্যে কি আছে সে তো মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তো এই হলো আমাদের সমাজচিত্র। আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু কোরআনের ক আমরা জানি না।
এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে এখন আমি যে কোরআন যেই আঙ্গিকে বা যেই ভাষায় আমি পড়ব, এই বিষয়টা আপনারা যারা মানে প্রচণ্ড ধর্মবিশ্বাসী বা যারা এগিয়ে এসেছেন, তাদের মধ্যে যদি মানে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য থাকে এবং অনেক রীতিনীতির ওপরে আপনাদের শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে তা কিন্তু প্রচণ্ডভাবে আঘাত লাগবে। এখন এই আঘাত আমরা না দিয়েও পারবো না, এই জন্য যে সত্যের পেছনে সরার কোনো উপায় নেই। আমরা মানে যেহেতু কোরআন আল হক, একমাত্রই সত্য এই পৃথিবীতে, এখন সত্য বলতে এসে আমরা আর এটাকে রাগঢাক করতে পারবো না। এবং এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার কাজ বলে যাবা, তোমার কথা বলে যাবা, আমরা সেই আল্লাহর আয়াতের অনুযায়ী আমরা বলে যাব। কে নিচ্ছেন কে নিচ্ছেন না, এই ব্যাপারগুলো সম্পূর্ণ আল্লাহ এবং আপনার হাতে। যাই হোক, তো আমি শুধু বক্তব্য এতগুলো কথা এই জন্যই বললাম যে আপনাদের অনেকেরই বিষয়টা পছন্দ হবে না। অনেক শব্দের তর্জমা, অনেক আয়াতের তর্জমা আপনাদের ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করি এইটা যে যদি আপনি আল্লাহতে বিশ্বাসী হন, আর যদি এই কৌতূহল নিয়ে আপনি আমাদের সঙ্গে থাকেন যে এটা আল্লাহর কিতাব শুনছি, যেটা এতদিন চর্চায় ছিল না, মানুষ জানতো না, এবং আমরাও তেমনি আমরা জানতাম না, এখন নতুন করে এটা প্রকাশিত হচ্ছে। ইন্টারনেট খুঁজলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে এই কোরআন অধ্যয়ন করছে, পড়ছে। মানুষ সত্যের সন্ধানে হন্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে মানুষ এখন। তো সত্য তো বেরোবে, এখন আমরা পিছপা হয়ে কেন থাকবো, আমরা পেছনের কাতারের লোক হয়ে কেন থাকবো? আলহামদুলিল্লাহ। তো এই সামান্য কিছু কথা, আবারও ওই কথাটা স্মরণ করিয়ে দিই যে অনেক কথা এমন লাগবে যেটা আমাদের একদম সরাসরি ধর্মবিশ্বাসে আঘাত করবে। কারণ প্রথম একটা নমুনা শুধু দেই যে আমাদের ধর্মে সর্বসম্মতভাবে এই কোরআন তেলাওয়াত একটি নফল ইবাদত। নফল শব্দটির মানে করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। বুঝতেই পারেন আমি আর অতিরিক্ত নফলের আসল তর্জমা আমি করলাম না। আমি বললাম যে ছোটবেলা থেকে যা শিখেছি যে নফল কি, নফল হলো করলে সওয়াব আছে, না করলে পাপ নেই। ও আচ্ছা, তো কোরআন সেই জায়গায় আছে। এখন কোরআন খুলে যা দেখি যে কোরআন হলো ফরজ, এবং আল্লাহ তাআলা এটাকেই পড়তে বলেছেন, যা আমরা কেউ পড়ি না। তো মুসলিম জাতি হিসেবে প্রথম যে করণীয় ছিল, কর্তব্য ছিল, তা আমরা করিনি, এটা কোরআন খুলে আমরা দেখতে পেয়েছি। অতএব মুসলিম জাতির মানে প্রতিটি ধর্মীয় চেতনার গোড়ায় গোড়ায় কিন্তু আঘাত লাগবে আমাদের এই তেলাওয়াত, এবং সেটা সহ্য করে নিতে হবে। কেন? সত্য সন্ধানী আমরা, সত্যের অপেক্ষায় যে এই তো একটু পরেই আসল সত্যটা জানা যাবে। আলহামদুলিল্লাহ। এবং আমরা সঙ্গে থাকেন, এবং আমরা আপনাদেরকেও মানে এই আহ্বান জানাচ্ছি যে আপনিও কোরআন খুলে বসুন এবং আপনিও কোরআন পড়ুন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মানে প্রোগ্রাম ছিল বা আমাদের নির্ধারিত সময় ছিল যে আজকে আমরা যারা নতুন এসেছেন, অনেকেই এসেছেন আমি দেখে রীতিমতো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অনেকেই রীতিমতো ক্লাসে বসেন। তো এখন এই জন্য তাদের জন্য একদম সরাসরি বিভিন্ন জায়গা থেকে মানে এসেছে, দাবিও এসেছে যে নতুন করে আবার পড়া হোক। তো তাদের দাবিকে সামনে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা থেকে আমরা সূচনায় যাচ্ছি। সূরাতুল ফাতিহা কোনো তাফসির হবে না, শুধু তর্জমা। কিন্তু সে তর্জমার ক্ষেত্রে দু চারটি কথা বাড়তি এজন্যে যে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, অনেক আরবি শব্দের সরাসরি একটা দুটো শব্দে হয়তো মানে বোধে আসতে চাইবে না ব্যাপারটা। তো ইসমিল্লাহ আর রহমান আর রাহিম, নিয়ে নাম আল্লাহর পরম করুণাময়, এবং মানে যাকে বলে যে আমরা যেভাবে তর্জমা করি যে দয়ালু দাতা, আর রাহিম দয়ালু দাতা, আর রহমান পরম করুণাময় দয়ালু দাতা, আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, সাধারণত আমাদের সমস্ত তর্জমায় লেখা আছে সকল প্রশংসা। এখন আলহামদ আমরা আমাদের প্রচলিত সমাজের যে সমস্ত আচার আচরণ আমরা করি, তার মধ্যে থেকেও যদি দু চারটি উদাহরণ আমরা দেই, বুঝে যাবেন ব্যাপারটা যে আসলে কি। যেমন ভাত খেয়েছি, বললাম আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই কেমন যাচ্ছে? ভাই আলহামদুলিল্লাহ। তো আসলে এই শব্দটাকে কি আপনি প্রশংসা সূচকভাবে ব্যবহার করেন, না কৃতজ্ঞতা প্রকাশে ব্যবহার করেন?
এই বাড়তি কথা দু চারটে এই কারণে এসে যাবে। তাহলে আসলে হামদ মানে কৃতজ্ঞতার প্রকাশ। যত রকমের কৃতজ্ঞতার অভিব্যক্তি হতে পারে তা সব আল্লাহর। সমুদয় কৃতজ্ঞতার অভিব্যক্তি আল্লাহর জন্য। লিল্লাহ রব্বুল আলামিন, রব্বিল আলামিন। তো রব শব্দটির মানে আমরা অধিকাংশ সময়ই আমরা তর্জমা করি না। আলেম ওলামারা নিষেধ করে দিয়েছেন যে রব মানে রব, বাস এখন তুমি যা বোঝো তা দিয়ে। কিন্তু সেখানেও তো দাঁড়িয়ে থাকা যায় না। আমরা দাঁড়িয়ে থাকবো না বলে আমরা ভেদ করব এই ভাষাকে। এই উদ্দেশ্যে আমরা রওনা করেছি। আল্লাহ আমাদেরকে যেখানে নিয়ে পৌঁছান। তো রব মানে আসলে সৃষ্টিকর্তা, প্রতিপালক। একটা কথা আবারও স্মরণ করিয়ে দিই, কোরআনের যে কোনো শব্দের যে তর্জমাই আমরা বলবো সে তর্জমা বলবো কোরআন থেকে, বাইরে থেকে নয়, তাই না? তো এক নমুনা হিসাবে এক্ষুনি যেটা দেখাবার সেটা হলো যে আমরা প্রার্থনা করি মসজিদে মসজিদে, যখন আমরা প্রার্থনা করি তো সেখানে আমরা দেখেছি যে ইমাম সাহেবরা খুব সুর করে একটা কথা বলেন এবং বিভিন্ন জায়গায় আমরাও জানি। যেমন সূরা বনী ইসরাইলের আয়াত 24, সূরা বনী ইসরাইলের আয়াত 24, 23 আছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তোমার প্রতিপালক, রব্বুকা এলো, গোলামি করবে না শুধু তিনি ছাড়া আর কারো, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, আল্লাহর পরেই, এবং পিতামাতার প্রতি সদয় আচরণ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা তোমার কাছে থেকে বার্ধক্যে পৌঁছাবে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা দুজনেই, ফালা তাকুল্লাহুমা উফিন, আমি বাড়িয়ে বলতে হবে এখানে যে তাদের কোনো আচরণে তোমরা উফ পর্যন্ত বলতে পারবে না, বিরক্তিসূচক কোনো শব্দ তোমাদের মুখ থেকে বেরোবে না। ওয়ালা তানহারহুমা, ঝাঁকুনি দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, বরং বলবে তাদেরকে সম্মানজনক কথা, তাদের সাথে যে কোনো কথা বলবে তাদের সম্মান যেন যথাস্থানে বজায় থাকে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লে, দুটি বাহু, জানাহুন বাহু, দুবাহু মেলে দেবে তাদের জন্য মমতায় এবং করুণায়। তো মমতা এবং করুণা, স্নেহ এবং মায়া, মমতা দুটোই থাকবে তোমার সেই তোমার সেই আলিঙ্গনের মধ্যে। মানে আলিঙ্গন করে কি রাখবে না, ওই তোমার অ্যাটিটিউডটা এরকম থাকবে যে তুমি যেন তাদেরকে একদম কোলে করে রেখেছো এইভাবে। কেন? কথাটা এর পরেই আছে, ওয়াকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দেখুন এইখানে দুইবার আছে কথাটা। তো রব্বে এর হামহুমা, আপনি আপনার প্রভু প্রতিপালকের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু এর হামহুমা, তুমি করুণা করো এদের দুজনকে, কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে এরা আমাকে লালিত পালিত করেছে শৈশবে, শিশুকালে। তাহলে মানে কি দাঁড়ালো? তো পিতামাতার কথা, পিতা জন্ম দিয়েছেন, মা গর্ভে রেখেছেন, দুধ পান করিয়েছেন, নিজেকে নিঃশেষ করে দিয়ে আমাকে লালন পালন করেছেন। পিতা রোজগার করে এনেছেন, মাকে দিয়েছেন, সেই অর্থ দিয়ে আমি লালিত পালিত হয়েছি। তো দুজনে এখানে এক। তো তারা যেভাবে আমাকে লালিত পালিত করেছে সেইভাবে একদম আমাকে উপমা দিয়ে বুঝিয়ে দিতে হচ্ছে আল্লাহকে। আল্লাহ চাচ্ছেন কেন এটা? তো সেরকম উপমা দিয়ে বোঝাবার ব্যাপারটা সূরা ফাতিহায় আমরা আসব। তো রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, প্রভু এদেরকে করুণা করো, এই দুজনকে করুণা করো যেভাবে এরা রাব্বায়ানি। তাহলে এখন রাব্বায়ানির মধ্যে একেবারে প্রভু যে করুণা করেছেন, আর রহমান, এরহাম রাহাম, সেই করুণা, সেই দয়া, সেই মায়া, সেই মমতা, সেই স্নেহ সর্বস্ব দিয়ে তারা আমাকে লালিত পালিত করেছেন। তো রাহমের মধ্যে সব এসে গেল। তো সেই রব্বে, প্রভু, আমি যদি এক কথায় বলি তাহলে এরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমি যেটা বললাম, তাহলে পিতামাতার পরিচয় কি?
পিতা জন্ম দিয়েছেন, পিতার ঔরসে মায়ের গর্ভে আমি বেড়ে উঠেছি এবং তারপর শিশু হয়ে জন্মলাভ করেছি এবং তারপর তারা দুজন মিলে আমাকে লালিত পালিত করেছেন। ঠিক এইভাবে রব শব্দটির মানে আমরা নেব সৃষ্টিকর্তা, প্রতিপালক। একটু আমাদের দেরি হবে, আমাদের একটু সময় লাগবে, আমরা সময় নেবও বটে। হ্যাঁ, এইটা না শব্দ হয়, আমরা একটু সময় নিয়েই আপনাদের সঙ্গে তেলাওয়াতে যাব। কিন্তু যেটা বলছি যে আমাদের মূল যে নির্ধারিত নীতি সেটা হলো যে আমরা হয়নি এখনো, আর একটু আসবে দিকে। তো সেটা হলো যে আমরা কোরআনের মধ্যে, কোরআনের চৌহদ্দির মধ্যে থেকে প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দের অভিব্যক্তি আমরা তুলে ধরার চেষ্টা করব। এই জন্য হয়তো সময় লাগবে। তো দেখলেন সূরা বনী ইসরাঈল আয়াত 24-এ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ, লিল্লাহ, এটা আমি ওই যে তাফসীর করছি না বললাম, তবুও তাফসীরের মতোই। তো লিল্লাহ বলতে আল্লাহর জন্য। এখন আল্লাহ শব্দটিও একটি যৌগিক শব্দ। আল ইলাহ, একমাত্র মান্য। আল ইলাহ যেমন আল হামদ, তেমনি আল ইলাহ, একমাত্র মান্য। তো যিনি, তার জন্য সকল কৃতজ্ঞতা, যিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক। আল আলামিন, আল আলামিনের বহু রকমের তর্জমা শুনেছেন এবং হয়ও নিখিল জাহানের, এখানে যেটা অভিব্যক্তিতে আছে নিখিল জাহানের, এরকম বিভিন্ন তর্জমায় বিভিন্ন রকম পাওয়া যায়। তো আল আলামিন মানে কোরআনকে যদি আপনি একে ছাঁকুনি দেন তাহলে যে নির্যাস বেরিয়ে আসে, তাহলে আল আলামিন বলতে বিশ্ববাসী, এই পৃথিবীতে যারা বাস করে, মানে কোরআন যাদের সাবজেক্ট, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তারা আল আলামিন, বিশ্ববাসীর। আর রহমান আর রাহিম, আবার আসলো সেই বিসমিল্লাহির রহমানির রহমান আর রাহিম, আবার রিপিট হলো আলাদা আয়াত হয়ে। তিনি পরম করুণাময়, দয়ালু দাতা। গেল 3খানা আয়াত। আবার মানে আপনার যাকে বলে যে ভিন্ন মতে 4খানা আয়াত বিসমিল্লাহকেও তারা এর মধ্যে ধরে নেন। তো এই তর্কে আমরা যাব না। 3খানা আয়াত আমাদের হিসেবে চলে গেল মালিক ইয়ৌমিদ্দিন, না এই 2খানা গেল মালিক ইয়ৌমিদ্দিন। এখন বিচার দিনের মালিক, মালিক শব্দটি এমন একটি অভিব্যক্তি যে এই গাড়িটির মালিককে অমুক, এই বাড়িটির মালিককে অমুক, এইটা কার? আমার। দ্বিতীয় কোনো প্রশ্নের কোনো সুযোগ থাকে না। তো কিসের মালিক তিনি? ইয়ৌমিদ্দিন। দিন বলতে কি? বিচার দিনের মালিক। বিচার কথাটা কিন্তু এখানে নেই। তো আদ-দিন বলতে দেনা আদায়ের দিন। এটা আমাদের এই কিউএসআরএফ বা কোরআন পাঠ ও গবেষণা উদ্যোগের পক্ষ থেকে আমরা বলছি যে আদ-দিন বলতে দায়েন থেকে, দাল ইয়া নুন, এই দায়েন থেকে দিন, এর মূল শব্দ দায়েন। তো আমরা অত শব্দ বিশ্লেষণেও যাব না, খুব হালকাভাবে কথাটা। তো ইয়ৌমিদ্দিন, যেদিন সকলের দেনা আদায় হবে। তো দেনাটা মানে এই দেহটি সৃষ্টিকর্তার কাছে আপনার দেনা, একটি বিশেষ চুক্তিতে তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন, সেটাও আমরা সামনে দেখাবো, তাই না? সেটাও আমরা 172 সূরাতুল আরাফ দেখেই যাই আমরা। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, যখন তোমার প্রতিপালক নিয়েছিলেন, 172 7 নম্বর সূরার, মিন বানি আদম, আদম বংশধরদের থেকে। এটা কিন্তু তখন বনি আদম মানে আখ্যা দেওয়া নাম, মানে যারা বনি আদম হতে যাচ্ছে, তখন কিন্তু বনি আদম হয়নি। হ্যাঁ, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমে আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল, প্রতিটি মানুষ আলাদা একটি সৃষ্টি আল্লাহর, এবং সেইভাবে আমরা সৃষ্ট হয়েছি। তারপর পরীক্ষার জীবনে এই পৃথিবীতে একটি নিকৃষ্ট জায়গায় পাঠাবার আগে একটি নিকৃষ্ট পদ্ধতিকে অবলম্বন করেছেন যে মানুষের বীর্য থেকে মানুষের জন্ম হবে।
যাতে মানুষের মধ্যে কোনো অহংকার বাসা বাঁধতে না পারে, দানা বাঁধতে না পারে। তো এগুলো সব আমরা পাবো ইনশাল্লাহ সামনে। তো মিন বানি আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম, এই কথাটা পরিষ্কার করে দিল যে তাদের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করে। এখন আমি আমার পিতার সন্তান, আমার পিতার 10টি সন্তান এবং আমার 5টি সন্তান, তো এইভাবে কে কার সন্তান হবে এর একটা প্রদর্শনী, একটা ডেমনস্ট্রেশন তখন হয়েছে। পৃথিবীতে যাচ্ছ, তুমি অমুকের পুত্র, তুমি অমুকের পুত্র, তুমি অমুকের পুত্র, তুমি অমুকের পুত্র, এই সিরিয়ালে তোমাদের পৃথিবীর জীবনটা যাবে। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী করেছেন তাদেরকেই তাদের বিরুদ্ধে। এই জায়গাটা খেয়াল করুন, আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের বিরুদ্ধে, তাদের ওপরে। কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? সেখানে আপনিও উপস্থিত, আমিও উপস্থিত, বাবা আদমও উপস্থিত, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত নবী রাসূল সকলে উপস্থিত অ্যাজ এ হিউম্যান বিং, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে, তাই না? এটাও ওই যে বললাম, এটাও দেখে নিন যে কিভাবে সূরা আনামের 94, দেখুন আল্লাহ তাআলা সঙ্গে আছেন বলে একই সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কোনো পৃষ্ঠা উল্টাতে হচ্ছে না। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, 94, 6 নম্বর আয়াত সূরা। সেই তো এলে তোমরা একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, হ্যাঁ, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তো প্রথমবার সৃষ্টির বিষয়টা আমার কোনো কথা নয়, কোরআনের কথা। ওয়াখাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, আর যা কিছু দিয়ে তোমাদেরকে পেঁচিয়ে দিয়েছিলাম সেগুলো সব রেখে এসেছো পেছনে, অর্থাৎ পৃথিবীতে রেখে এসেছো। তো এই হলো প্রথম আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর এই পৃথিবীতে আসার জন্য আদম প্রথম মানুষ ছিলেন এবং তার বংশধারা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। সেই জন্য বনি আদম একটা নাউন বলতে পারেন, একটা নাম, তাই না? যেমন কোরআনে আমরা পাবো বনিস বা ইসরাইলের বংশধর, তেমনি বনি আদম বংশধরদের কাছ থেকে, তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করে কথা নিয়েছেন এবং সাক্ষী রেখেছেন তাদেরকে তাদের উপরে। এই সাক্ষীর মানে কি? অর্থাৎ আমাকে যদি বলা হয়, যেমন আমি যদি কোনো একটা জায়গায় চাকরি করি এবং সেখানে যদি আমার মালিক আমাকে বলে যে বলো তুমি আমার এই ফার্মে চাকরি করো না, আমি কি বলবো? এইটা হলো তাকে তার বিরুদ্ধে সাক্ষী রাখা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? ক্বালু বালা, আমরা সকলেই বলেছি হ্যাঁ অবশ্যই। শাহিদনা, আবার ওখানে যেমন আশহাদাহুম আলা আনফুসিহিম, এখানে আবার শাহিদনা, সাক্ষী থাকছি আমরা। সাক্ষী থাকছি, দিচ্ছি না। যেমন আছে না যে আমি স্টেটমেন্ট দিচ্ছি একটা, এটা এক ধরনের ব্যাপার, সাক্ষী দেওয়াটা এক ধরনের, আই বেয়ার উইটনেস। অর্থাৎ আমি তো আগে ছিলাম না, আমি যখন সচেতন আমাকে দেখি তখন আমার অটোমেটিক্যালি আমার ভিতরে প্রশ্ন জাগে যে আমার মতো এই বিস্ময়কর এক সৃষ্টিকে সৃষ্টি করলো। যদি আপনার মনে জাগে, আপনাদের মধ্যে আসে, তা দেখবেন সেরকম। তো শাহিদ না, সাক্ষী থাকছি আমরা। আন্তাকুল, আল্লাহ বলছেন আবার আন্তাকুলু ইয়াউমাল কিয়ামাতে, এমন হবে না তো যে বলবে কিয়ামতের দিন ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে আমরা তো এই ব্যাপারটা আদৌ জানতাম না। বুঝুন, এটা কিন্তু সকল মানুষকে বলা। এইখানে আমরা আব্দুর রহিমের পুত্র আব্দুল করিমের পুত্র আব্দুল হালিম, এইভাবে আমরা হয়ে আসছি বটে, কিন্তু প্রথমে আমাদের যখন একদম সব সিরিয়ালে দাঁড়ানো, এই কথা আদান প্রদান হয়েছে। এটাই হলো সেই যেটাকে বলে আহাদে আলাস বা অঙ্গীকার, আল্লাহর সঙ্গে সরাসরি অঙ্গীকার। প্রত্যেকটি মানুষ এই অঙ্গীকারে আবদ্ধ, আল্লাহর পরীক্ষা দিতে পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই জন্যে এইরকম কিছু কিছু মৌলিক কথায় আমরা একটু ডিটেলে যাব এবং কোরআন থেকেই যাব।
আবার আমরা সুন্দর করে তেলাওয়াতেও আমরা যাব ইনশাআল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন, ওই যে এমন হবে না তো যে কেয়ামতের দিন বলবে, এখানে আসলো ইয়াউমাল কিয়ামা। তাহলে কি হলো? আমি একটা দেনা আদায়ের কথা বলেছিলাম, অঙ্গীকার করে এসেছি, আবার সে অঙ্গীকার আদায়ের দিন। তো সেই দিনের তিনি মালিক। বললাম তার নিরঙ্কুশ একত্ব বা একচ্ছত্র আধিপত্য বোঝাবার জন্যই মালিক শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। ইয়াকা নাবুদু, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদ, কেবল তোমারই আমরা গোলামি করব, করি না। আমরা তো করি না, আসলে করি কি? শুধু আল্লাহর গোলামি কি করি আমরা আমাদের জীবনের ক্ষেত্রে? করি না তো। এটা ডাহা মিথ্যা কথা একেবারে। কি বলবো আর এর চাইতে, মানে আমাদের যে অবগতি বলতে কিছুই নেই, এটা তারই সাক্ষ্য বহন করে। আমরা তো গোলামি করি না আল্লাহর, আমরা আমাদের মানে নিজেদের গোলাম। আমরা অমুকের গোলাম, চমুকের গোলাম, বউয়ের গোলাম, তারপরে বা পার্টির গোলাম। এই যে দলদাস, এটা শব্দ এখন পত্রপত্রিকায় দেখি, দলের গোলাম। আল্লাহর গোলাম কোথায় আমরা? তো কি হবে? ইয়াকা নাবুদু, আগামীতে হবে যে আমরা কেবল তোমারই গোলামি করব। এইখানে 3.5খানা আয়াত হলো ইয়াকা নাবুদ, আমরা কেবল তোমারই গোলামি করব। ওয়া, এইটাকে সে আদিকালের দাড়িপাল্লার মুঠের মতো ধরুন, দড়ি দিয়ে বাঁধা যে মুঠ হয়, ডান্ডা থাকে দুই পাশে, এরকম এই পাশে একটা পাল্লা, এই পাশে একটা পাল্লা, এরকম মুঠ। অথবা এখনকার এই যে এখনকার আধুনিক কাঁটা ধরুন, যে কাঁটা যেটা দেখলে আমরা যে ঠিক জায়গার মধ্যে দাঁড়িয়েছি কিনা আমরা বুঝি যে হ্যাঁ 1 কেজি হলো। ওয়াওকে ধরুন সেইটা। তারপরে কি হলো? ওয়াহেরা ইয়াকা নাস্তাইন, 3.5 আয়াত উপরে গেল। এটা আমার, এটা আল্লাহর ভাগ, আল্লাহর প্রশংসা, তার পরিচয়, এবং এটা আমার অবগতি। আমি জানি এগুলো, যে কৃতজ্ঞতা বলতে যা কিছু বোঝায় তা সব আল্লাহর। এবং আল্লাহকে যিনি একমাত্র মান্য, তিনিকে সৃষ্টিকর্তা, প্রতিপালক, সমস্ত বিশ্ববাসীর, সাবজেক্ট ও কোরআন যারা, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু দাতা, মালিক ইয়াউমিদ্দিন, দেনা আদায়ের দিন বা মহাবিচার দিন, যেটা আমরা এখন সহজে বুঝি, তার মালিক তিনি। হচ্ছে না বোধহয়? মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে এখন গেল ইয়াকা নাস্তাইন, বাকি 3.5 আয়াতের অর্ধেক শুরু হলো। এবং কেবল তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থী, ইস্তেআন। দেখুন, যে সূরা ফাতিহা নামাজি ব্যক্তি মাত্র, সে যেভাবেই নামাজ পড়ুক, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যেভাবেই সে পড়ুক না কেন, সে সূরা ফাতিহা তো পড়ে, বুঝুক আর না বুঝুক। কিন্তু তার মধ্যে কি কি আছে? ইয়াকা নাবুদু, কেবল তোমারই আমরা গোলামি করব। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং এ কারণে তোমার কাছেই আমরা সাহায্য চাই।
দুঃখিত, একা মানুষ, সব দিক সামলাতে হয়। না, এটা হচ্ছে। তাহলে চলুন, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাকে দুটো পার্ট করুন, যে আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব ওয়াওকে নিন, অতএব ইয়াকা নাস্তাইন, মানে কেবল তোমারই সাহায্য আমরা চাই। ভাবুন ব্যাপারটা। তাহলে একেবারে মালিক ইয়াউমিদ্দিন উপর দিকে যান, হচ্ছে না তো? মালিক ইয়াউমিদ্দিন, আর রহমান আর রাহিম, তারপরে রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, এর কাছে বলছি যে তোমার গোলামি করব, অতএব শুধু তোমার সাহায্যই চাই বলছি। কিন্তু এখন আপনি নিজে ভাবুন যে আমরা কত কত কিছুর সাহায্য নিয়ে বসে আছি। আচ্ছা, গেল ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কি সাহায্য চাই? প্রথমত আমাদেরকে দেখিয়ে দাও সোজা পথ। তো দেখিয়ে দাও সোজা পথ বলতে তো এরকম হবে যে আমাকে যদি এই যে এদিকে যান, তাই না? আপনি আমাকে বলবেন যে ভাই অমুক জায়গায় কোন দিয়ে কীভাবে যাব, আমি বলবো যে এই ভাই রাস্তা দিয়ে আপনি এইদিকে যান। প্রধানত তর্জমায় এই অ্যাটিটিউডটা ব্যবহার করা হয় যে আল্লাহ পথ দেখান। এখন মানে হেদায়েত বলতে কি আসলে তাই বোঝায়? হেদায়েত শব্দটিকে খুব বিচ্ছিরি বিচ্ছিরি কিছু মানে মানে আমাদের সমাজে প্রচলিত, প্রতিষ্ঠিত, কিন্তু কোরআন অনুমোদিত নয় এমন জায়গা থেকেও উপমা আমরা ব্যবহার করব। যেমন সিনেমা, সিনেমা শব্দটি আমরা জানি না, সকলেই আমরা জানি, দেখি বা না দেখি সকলেই আমরা জানি সিনেমা, নাটক, টেলিভিশন ইত্যাদি। তো সিনেমা নাটকের পরিচালক থাকে, সে যেইভাবে কথা বলতে বলে, যেইভাবে যা করতে বলে, সেইভাবে সকল পাত্র পাত্রীরা তাই করে। তাহলে কি হলো? এই নাটকের পরিচালক অমুক, এই সিনেমার পরিচালক অমুক, পরিচালক, তিনি দেখিয়ে দেন কিভাবে কথা বলতে হবে, বলে দেন কিভাবে কথা বলতে হবে। তাহলে তিনি এমন না যে দেখিয়ে দেন এই এই আসো, এই যে গল্প এরকম একটা সিনেমা হবে, তো তোমরা সব করে নাও, এরকম না। প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে থাকেন, দেখেন যে হচ্ছে কিনা কথাটা। ভাবুন ব্যাপারটা একটু। পরিচালক সম্পর্কে আপনাদের কোনো অবগতি না থাকলে জিজ্ঞেস করুন দু চারজন মানুষের কাছে যে একটা নাটক বা একটা সিনেমার পরিচালকের দায়িত্বটা কি, কাজটা কি। তারই ইংরেজি হলো ডাইরেক্টর, তারই আরবি হলো হেদায়াত, হাদি, উর্দুতে হেদায়াতকার। আমরা আমাদের কৈশোরে দেখেছি উর্দু সিনেমা পোস্টার হতো, সেখানে আমি একটু ওই মানে মেরোদের সাথে চলাফেরা করতে করতে উর্দু শিখে ফেলেছিলাম। তো সেও দেখতাম যে হেদায়াতকার কন হয়, জিজ্ঞেস কর, তো হেদায়াতকার অমুক। ভালো ভালো ডাইরেক্টরদের নাম দেখে সিনেমা দেখতে যেতাম দল বেঁধে। তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন দাঁড়ালো কি? আমরা কেবল তোমারই গোলামি করব এবং আমরা এই কারণে আমরা তোমারই সাহায্য চাই। এখন এইটা একটা অঙ্গীকার, নিশ্চিত করে বলছি কেবল তোমারই গোলামি করব। এই অঙ্গীকার যদি কোনো একটি নামাজে দাঁড়িয়ে আপনি করেন, এরপর কি আর কিছু আপনার পক্ষে করা সম্ভব? ভাবুন। ওয়াইয়াকা নাস্তাইন, অতএব কেবল তোমারই সাহায্য চাই। তো আমরা এই কথার ধারে কাছেও আমরা নেই, না তার গোলামি আমরা করি আর না তার সাহায্য আমরা পাই। আমরা আমাদের শরীয়ত একটা নামাজ তৈরি করেছে, এই নামাজ 5 ওয়াক্ত, এতে মানে আপনার যাকে বলে যে জামাতে বললে 27 গুণ সওয়াব। তো এই একটা সওয়াব আমরা বস্তা বানতেছি যে কে আমাদের দিনে আল্লাহর কাছে গিয়ে বলবো যে এত এত নামাজ পড়েছি, হিসাবগুলো দাও, অ্যাকাউন্টটা দাও আমার।
গোলামি গেল কোথায়, ইবাদতটা গেল কোথায়? যেটা ইবাদত, দেখুন না কীরকম চমৎকারভাবে আমরা ইবাদত বন্দিগি করবেন, খুব বেশি বেশি ইবাদত বন্দিগি মানে কি, নামাজ রোজা হজ যাকাত। কদরের রাত সামনে কি করবেন, বেশি বেশি করে মানে ইবাদত বন্দি তসবিহ তাহলিল করবেন এবং ইবাদত বন্দিগি করবেন। তার মানে তখন ইবাদত বন্দিগি চলে এলো শুধু নামাজের মধ্যে। তাহলে যেহেতু আগেই খুঁটি গাড়া হয়েছে নামাজ রোজা হজ যাকাত, এলো ইবাদত, বাদবাকি জীবন, ব্যবসায়ী জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এগুলো কোথায় যাবে? এগুলো সব তোমার ইচ্ছা মতো, সমাজের নিয়ম মতো। সমাজ কারা চালায়? তাগুত চালায়, আল্লাহদ্রোহী যারা তারা চালায়। তাহলে আমার প্রধান অংশ 99% আমার কথায় তাগুতের আন্ডারে, তাগুতের গোলামি করি আমি। 1% আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি, অতএব নামাজ রোজা করি, টাকা পয়সা থাকলে হজ করি, টাকা পয়সা হিসাব করি না, সেটা সৎ না অসৎ। হ্যাঁ, হজে যেতে হয়, হজে যাই। ছেলে পুলিশে চাকরি করে, তো ছেলে বলেছে বাবা এবার হজ করতে যান, ওই জন্য যাচ্ছি আমি। তো আমি ছেলেকে জিজ্ঞেস করিনি বাবা হজ করার মতো টাকা কিনা এটা, ইত্যাদি। হ্যাঁ, তো যাই হোক, তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এখন আমরা তর্জমা করতে চাই, চালাও আমাদেরকে সোজা পথে। তাহলে দেখুন আপনি নিরাপদ বোধ করবেন। আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব তোমার সাহায্যই চাই। তো তোমার সাহায্য কি চাই? তোমার সাহায্য চাই এই যে তুমি আমাদেরকে চালাও তোমার নির্ধারিত পথে, সোজা পথে, সিরাত আল মুস্তাকিম, যেই পথ তুমি আমাদের জন্য নির্ধারণ করেছ। হচ্ছে না কিন্তু কথাটা, পূর্ণতা পাচ্ছে না। আমাকে উপমা দিয়ে বোঝাতে হচ্ছে, আমাকে বলতে হচ্ছে রেফারেন্স দিয়ে, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদের যাদের উপরে তুমি ইনআম করেছো। নেয়ামাত শব্দটি ইনআম করেছো, আনআমতা আলাইহিম আমরা পাবো সামনের তেলাওয়াতে বেশ কয়েকটা জায়গায়। তো আনআমতা আলাইহিম বলতে ছাকুনি দিলে যেটা বার হয় সেটা হলো রব্বুল আলামিন নবী রাসূলদেরকে ইনআম করেছেন, অর্থাৎ তার ওহীর সংযোগ দিয়েছেন। তার অদৃশ্য জিবরাইল আমিন বা ফেরেশতাদের মাধ্যমে যেই মানে একটা অদৃশ্য একটি যোগাযোগ মাধ্যম আছে ওহী, এবং সেই ওহীর সংযোগ যাদেরকে দিয়েছেন, যাদেরকে সরাসরি তিনি চালিয়েছেন, তারা আনআমতা আলাইহিম, এবং তাদের সঙ্গে তাদের কথায় প্রথম যারা সাড়া দিয়েছেন এবং আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন সাধারণের মধ্যে থেকে, এদেরকে মিলিয়ে হয় আনআমতা আলাইহিম। তাহলে এখন আমাকে আনআমতা আলাইহিম কারা, এই কথাটা যদি আমি না জানি তাহলে এই বলাটা বেকার না? বলছি আমাকে চালাও সোজা পথে, এবং সেই পথ যেই পথে তোমার পুরস্কৃত মানুষেরা, অর্থাৎ তোমার সাথে সরাসরি সংযোগ স্থাপনকারী, সংযোগ প্রাপ্ত মানুষেরা, গায়রাল মাগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিন, যাহারা অভিশপ্ত নয়, যাহারা পথভ্রষ্ট নয়, এভাবে এসেছে। এখন এখানে আল মাগদুব বলতে একটা অস্তিত্ব কোরআনে পাওয়া যায়, তার নাম ইবলিস। 7 বার এই কোরআনে বিশাল বিশাল অধ্যায় নিয়ে আছে, তো সেগুলো আমরা তো মানে সাধারণ পাঠের মধ্যে পেয়ে যাব ইনশাআল্লাহ। আগাম যে সংবাদটা আমি আপনাদেরকে একটু পার্থক্য করার জন্য দিচ্ছি, যে না আল মাগদুব, যেহেতু আল মাগদুব একটু এখানে তর্জমা যাহারা অভিশপ্ত নয়, যারা পথভ্রষ্ট নয়, এটা আরবির সম্পূর্ণ হক আদায় হয় না, তাই না? ঠিক, এটা ভাবের অর্থ, এটা ভাব অর্থ, এটা যারা অভিশপ্তও নয়, অর্থাৎ নবী রাসূলরা অভিশপ্তও নয়, নবী রাসূলরা পথভ্রষ্টও নয়। কথার জায়গায় কথা ঠিক আছে, আমরা এই জায়গায় কোনো চ্যালেঞ্জ করছি না, নাউজুবিল্লাহ, কিন্তু আমরা একটু বোঝার জন্য নিজেরা যখন খুঁজেছি তাতে যা পেয়েছি সেটা বলছি। না, গায়ের মানে না, সরাসরি না ধরুন, আল মাগদুব সেই অভিশপ্তটা, আলাইহিম চড়াও হয়েছে তাদের উপরে, ওয়ালা আদ-দাল্লিন, আর না তারা পথভ্রষ্ট হয়েছে। তো পৃথিবীতে পথভ্রষ্ট হওয়ার
একমাত্র কার্যকারণ হলো শয়তান। এই জায়গাটায় আবার আরেকটা রেফারেন্স দিয়ে আমরা ফাতেহার পাঠকে শেষ করব, সেটা হলো সূরা 42-এ চলুন। আশ-শূরা ইন্না লিল্লাহ, ভুল করেছি, যুখরুফ 43। এই জায়গাটায় একটা দারুণ জিনিস আমরা দেখতে পাবো। দেখুন, আমরা ওয়ামান ইয়াশু আন যিকরে রহমান, তর্জমায় লেখা আছে যে ব্যক্তি রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া জীবন যাপন করিবে। এখন এখানে স্মরণ কি প্রশ্ন এসে গেল না? আল্লাহ স্মরণ হইতে গাফেল হইয়া, এখন আল্লাহ স্মরণ আপনি রাখবেন কিভাবে? আল্লাহু আল্লাহু বলবেন সারাদিন? আমাদের মুরব্বীদেরকে দেখেছি সারাদিন। আমার এক খালাতো একদম স্পষ্ট সাক্ষী দিচ্ছি, আমি একদম আমার চোখে দেখা এবং আমার সন্তানদেরকেও আমি তা দেখাতে পেরেছি যে এমনভাবে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যে তার নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার মেজো মেয়ে বড় হয়েছে, আমি গল্প করেছিলাম খালার, তো আমাদের বাসায় এসেছেন তিনি, বেরোতেন না তো, এই হোক ও অনেক গল্প। তো তিনি অসুস্থ অবস্থায় বেরোতেন, তো এসে আমার মায়ের খাটে শুয়েছেন। তো সেখানে আমি আগে কনফার্ম হয়েছি যে সেই জিনিস আছে কি না। তিনি ঘুমাচ্ছেন এবং তার নিঃশ্বাস সত্যি জিকির করছে এবং সেটা এনে শোনাতে পেরেছি। আমি অনেক বড় কৃতকার্য একজন মানুষ হিসেবে মনে করে নিজেকে অ্যাজ এ ফাদার। তো যাই হোক, তো সেটা শোনাতে পেরেছি। তো ওইভাবেও কারো কারো অস্তিত্বের মধ্যে সেট হয়ে যায়, যিনি সাধনা করেন। কিন্তু জিক্রে রহমান ঠিক এই ব্যাপারটা নয়। জিক্রে রহমান আমরা কোরআন থেকেই পাবো, আপনারাও দেখতে পাবেন। জিক্রে রহমান মানে পরম করুণাময়ের পাঠ্য। আপনার জন্য আমার জন্য পরম করুণাময় যে পাঠ্য দিয়েছেন, একরা, যার আদেশ করেছেন একরা, এইটাই সেই পাঠ্য। তো পরম করুণাময়ের দেওয়া পাঠ্য থেকে অস্পষ্ট ইয়াশু, উদাহরণ দিই এইভাবে, মাগরিব, সূর্য কেবল অস্ত গেল, 50 গজ দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আপনি এখানে বসে সরাসরি বুঝতে পারছেন কে দাঁড়িয়ে আছে। আর এশা মানে ঠিক ওই একই দূরত্বেই সেই মানুষটা দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি চিনতে পারছেন না সে কে। সময়ের এই উদাহরণ দুটো একটু মনে রাখবেন মেহরবানি করে। আকারটা দেখা যাচ্ছে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না চেহারাটা কে, অর্থাৎ আলোটা সেই পর্যায়ে নেই। সেই সময়টাকে আমরা এশা বলি, তখন এশার আজান হয়। তো আমরা তর্জমা করি এইভাবে, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যে অস্পষ্ট রাখবে তার নিজেকে, ইয়াশু নিজেকে অস্পষ্ট রাখবে পরম করুণাময়ের পাঠ্য থেকে। অর্থাৎ করুণাময় আপনার জন্য পাঠ্য দিয়েছেন। যেমন মনে করুন আপনার জন্য স্কুলে আপনি পড়েন, সিলেবাস আছে, এখন সেই সিলেবাসের সাথে আপনার কোনো খবর নেই, পরীক্ষা দেবেন কিভাবে বলুন? আপনাকে একটা বাংলা পাঠ্য দিয়েছে, ইতিহাস দিয়েছে, ভূগোল দিয়েছে, সায়েন্স বিজ্ঞান দিয়েছে, অঙ্ক দিয়েছে, আপনি তা জানেন না। খুব সাধারণ উদাহরণ দিয়ে নিজে বুঝে নেন, স্কুলের যে পাঠ্য তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তো আপনি ছাত্র থাকবেন কিভাবে? তো আপনাকে প্রথম আদেশ, এটা সকল সর্বজন বিদিত প্রথম ওহী, একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার সম্পর্কে আগে জানো। আর জানো এই যে তোমাকে তিনি সৃষ্টি করেছেন আলাক থেকে, অতি অতি ক্ষুদ্র এক মানে জোকের মতো অস্তিত্ব থেকে। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, তো নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য আমরা নিয়োগ করি একটি শয়তান। আল্লাহ কর্তৃপক্ষের কথা এটা। পরম করুণাময়ের পাঠ্য থেকে যারা অস্পষ্ট রাখবে তাদের নিজেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান,
আমরা বন্দি করিয়ে দিই তাকে একটা শয়তান দিয়ে, যদি ভেঙে বলি কথাটা, কায়েদ, বা লাগিয়ে দেই, লেলিয়ে দেই তার পেছনে একটা শয়তান। এরপরে কি হয়? ফাহু আলাহু কারিনুন, এবং সে হয়ে যায় তার অস্তিত্বের সঙ্গী। কারিন শব্দটি হলো সঙ্গী, অস্তিত্বের সঙ্গী, সার্বক্ষণিক সঙ্গী। আর কোরআনে আবার এটাও দেখা যায় পরিচালক। যেমন একটা গাড়ির ড্রাইভার তার কারিন, গাড়ির চালক। যেমন গাড়িটি চালক ছাড়া বেকার। একটা গাড়ি, গাড়ি তার নাম, কিন্তু চলতি কা নাম গাড়ি। গাড়ি সেটাকেই বলে যেটা চলে, আর যেটা চলে না সেটা যত দামি হোক না কেন সেটা তো গাড়ি নয়। হয়তো দেখতে গাড়ি, বা হয়তো চালালে চলবেও বটে, কিন্তু চলছে না যখন, ওটা গাড়ি নয়। তো চলছে যে মানুষটা, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটা শয়তান লেলিয়ে দিয়েছেন। সে তখন তাকে চালাচ্ছে, এই লোকটাকে এখন শয়তান চালাচ্ছে, যেহেতু আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এই যে এটা নে, এটা তোর সাবজেক্ট। কারণ সে তো কোরআন পড়েনি, পড়ে না, কোরআন তার পাঠ্য মনেও করে না, নিজেকে চিনেও নেয়নি, জেনেও নেয়নি তার ইতিহাস। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এবং এরপরে এই লোকগুলোই, যারা শয়তান যাদেরকে চালাচ্ছে, তাদেরকে আনিস সাবিল, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তো পথ থেকে ফিরিয়ে রাখে। শয়তানের কাজটা কি? আল্লাহ তাআলা নির্ধারিত পথ থেকে তাকে ফিরিয়ে রাখা, ঘুরিয়ে রাখা। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এই লোকগুলো মনে করে তারাই আছে সঠিক পথে। ভাই, একটা ব্যক্তিগত দুর্বলতার কথা বলি, চিৎকার করে পথে পথে দৌড়াতে ইচ্ছা করে, আর এই আয়াতটা বলতে ইচ্ছা করে, ভাই কোথায় আছো হে মানুষ? তুমি কি জানো তোমাকে আল্লাহ চালাচ্ছেন না শয়তান চালাচ্ছেন? এই কথা কি তোমার জানা আছে? তো আপনি জানেন কি আপনাকে কে চালাচ্ছে? কারণ স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃপক্ষের সেই কর্তৃপক্ষ যদি শয়তান লাগিয়ে দেয়, আপনি যাবেন কোথায় তখন? কোরআন থেকে আপনি অস্পষ্ট থাকবেন, কোরআনকে আপনার কাছে অস্পষ্ট রাখবেন, তাহলে কর্তৃপক্ষ কি করবেন? শয়তান লাগিয়ে দেবে, এটা তোর আইটেম নেই। এখন শয়তান আপনাকে সমস্ত আচার আচরণের, ধর্মীয় আচার আচরণের সব কিছুতে একদম এক নম্বর করে দেবে। যেমন আমার ওস্তাদ বলেছেন, আমি মানে আমার এক জীবনের একটা মানে মহান এক ব্যক্তিত্ব, তিনি বলেছেন যে এরকম যে দেখো, শয়তান তোমাকে দিয়ে 9,09,999টি ভালো কাজ করাবে। আচ্ছা, আমরা কমিয়ে দিই পরিমাণ, তিনি একটু আবেগী মানুষ। তো 9,999টি কাজ, ভালো কাজ তোমাকে করতে সহায়তা করবে একটি অপকর্ম করাবার জন্য। ভাবুন একটু, শয়তান আপনার সহযোগী হবে 9,00,000 বা 9,999টি ভালো কাজে, আপনাকে দিয়ে এমন এক অপকর্ম করাবে যে সমস্ত কাজ ভেনিশ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে সব। আপনি তো চলছেন, ভালো কাজ করছেন 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 করছেন, একটা সময় আত্মবিশ্বাস এসে যাবে আপনার। এই জন্যে ওয়ামাই ইয়াসু আন যিকরে রহমান, এবং এই যিকরে রহমান আমরা দেখব প্রত্যেক দিনের সাথে যুক্ত থাকার কথা আল্লাহ বলেছেন। তাহলে কি হবে? হবে এই যে আপনি সব সময়, আপনি কার গোলাম, কি করছেন, এই ব্যাপারটা সব সময় সচেতন থাকবেন আপনি। তো এই ব্যাপারটা শয়তান তো তাদেরকে এই পথে আসতে দেয় না, ফিরিয়ে রাখে, এবং তারা মনে করে তারা আছে সঠিক পথে। এখন আপনি ভেবে দেখুন, সূরা যুখরুফ আয়াত 36-37 পড়ে দেখবেন। এই যে চাপিয়ে দিলেন আল্লাহ, সেই চাপিয়ে দেওয়া গায়রাল মাগদুব, সেই অভিশপ্ত শয়তানটা আসেনি আলাইহিম, তাদের উপরে, ওয়ালা দলিন, আর না তারা বিভ্রান্ত হয়েছে। এইবার দলিনের কাহিনী পেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন সুন্দর একটা তেলাওয়াতে যাই আমরা। আলহামদুলিল্লাহ। ও আরেকটা জিনিস দেখিয়ে নিই, একটু আরেকটু ভেঙে কথা বলার জন্য আরেকটু দেখিয়ে নিই।
একটা চাবি আমি একটু বড় আকারের, এর চাইতে বড় চাবি আমার কাছে নাই, সামনে রাখলাম আপনার কাছে। এই চাবিটায় একটা দাগ, একটা দাঁত, দুইটা দাঁত, তিনটা দাঁত, চারটা দাঁত, আর একটা খাদ, দুইটা খাদ, তিনটা খাদ, চারটা খাদ। দেখুন চাবির ধরন নিজে নিজের হাতে নিয়ে দেখুন কতগুলো দাঁত থাকে, কতগুলো খাঁজ থাকে। চাবিটা যথাস্থানে ঢুকিয়ে তালার মধ্যে একেবারে এই খাঁজ এবং এই দাঁত এর সাথে জায়গা মতো মিশে যদি আমি ঘোরানো দেই, আমি যদি এটাকে মানে ঘুরাই, তাহলে ওই ঠিক জায়গা মতো পড়বে এবং ওই মানে তার লকগুলো সব খুলে খুলে যাবে। কেন দেখালাম এই চাবি? কোরআনকে, সূরা ফাতিহাকে ফাতিহা বলে, দ্য ওপেনার, চাবি। চাবি। আপনাকে কোরআন খুলতে হলে সূরা ফাতিহাকে জানতে হবে, বুঝতে হবে। 27টি 26টি অথবা যৌগিক শব্দ সহকারে 27-28টি শব্দ এখানে আছে। প্রত্যেকটা শব্দের বিস্তারিত বর্ণনা এ কোরআন। কথাটা বুঝে নিন ব্যাপারটা। তাহলে এখানে আমরা সূরা হিজরে আমরা দেখতে পাবো যে সূরা হিজরে আছে এইভাবে যে ওয়ালাকাদ আতাইনা, হ্যাঁ, সাবআ মিনাল মাসানি ওয়া কোরআনুল মাজিদ। ওয়ালাকাদ আতাইনা কা 87, 87। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, তিনি এমন এক সৃষ্টিকর্তা যিনি সব জানেন। তো ওয়ালাকাদ আতাইনা কা, এই তো আমরা দিয়েছি তোমাকে সাবআন মিনাল মাসানি, 7খানি পুনরাবৃত্তি করার মতো, ওয়াল কোরআনিল আযীম, ওয়া আল কোরআনিল আযীম, এবং মহান বা মহত্তম কোরআন, মহত্তম পাঠ্য। তাহলে 7খানা আয়াত সূরা ফাতিহা এবং অবশিষ্ট কোরআন কোরআনের আযীম। যা বলবো কোরআন থেকে বলবো, নিজে থেকে নয়, বাইরে থেকে নয়। আলহামদুলিল্লাহ। তো এরপরে কি বলছেন রাসূলকে? ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহু, খবরদার তোমার চোখ যেন না ওঠে সেই দিকে কিছু এক শ্রেণীর লোককে আমরা ভোগ করতে দিয়েছি এই পৃথিবীতে। ওয়ালা তাহজান আলাইহিম, এবং তারা যে হেদায়েতে আসছে না এই জন্য দুঃখ তুমি পেও না, করো না। ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, তুমি বরঞ্চ দুবাহু মেলে ধরো বিশ্বাসীদের জন্য। অনেক কথা বললাম আমরা। কেন বললাম? সূরা ফাতিহাকে যে সমস্ত আমি রেফারেন্স কোরআন থেকে দিয়েছি সেগুলো যদি আপনারাও নোট করে রাখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন, এবং সেইভাবে আপনারা যদি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন সূরা ফাতিহা মানে ঠিক এইরকম। মনে করুন যে এরকম চাবির ঘাট করা সব আছে, চাবির দাঁত আছে, যে এই দাঁত দিয়ে অর্থাৎ প্রত্যেকটা শব্দ, হামদ কি আপনি কোরআন থেকে জানুন, আল্লাহ কে, কি তার পরিচয় কোরআন থেকে জানুন, রব কে, কিসে রব হয়, কিভাবে হয়, আল আলামিন কি, আর রহমান কে এবং কি, আর রাহিম কেন এবং কী জন্য, কিভাবে, মালিক ইয়ৌম আদ্দিন। এইভাবে প্রত্যেকটি শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে আপনি দেখুন, প্রত্যেকটি শব্দের বিস্তারিত বর্ণনা এ কোরআন। এখন আপনি যদি সূরা ফাতিহা অর্থহীনভাবে তেলাওয়াত করেন, কি হচ্ছে? ডাক্তারদের বেলা একটা কথা চালু আছে যে নো মেডিসিন বেটার দ্যান রং মেডিসিন। কোনো ওষুধ না, ওষুধ ভালো মানে ভুল ওষুধের চাইতে। সর্বশেষ কথা, আল্লাহয় বিশ্বাসী একটা জাতি, বা বরং এখনকার পৃথিবীতে 3টি জাতি, আল্লাহ, রসুল, কিতাব, এই 3টি জিনিসে বিশ্বাসী, ইহুদি, খ্রিস্টান এবং আমরা মুসলিম, একই সঙ্গে বিরাজ করছে এই পৃথিবীতে, যেটা এর আগে কখনোই ছিল না। ইব্রাহিম পূর্ব যুগে কখনোই ছিল না। এটা জাতি আল্লাহ রসুল পাঠিয়েছেন এবং কিতাব রসুল্লাহ দেখিয়েছেন, বাস্তবায়িত করে দেখিয়েছেন, অস্বীকার করেছে।
যে কজন মানুষ মেনে নিয়েছিল তাদেরকে এবং নবীকে উদ্ধার করেছেন, বাদবাকি সব বুলডোজার চালিয়ে ফিনিশ করে দিয়েছেন, ভ্যানিশ করে দিয়েছেন। ইব্রাহিমের পরবর্তীকালে কিতাবি যুগ শুরু হলো, তখন কিতাবের যুগ। ছোট ছোট কথার মানে হেদায়েত ছিল, সামান্য সামান্য কয়েকটা কথা, যেগুলোর জন্য কিতাবের প্রয়োজনও ছিল না। মানুষের জ্ঞান, বুদ্ধি, মেধা, যোগ্যতা সব যত বিকাশ হতে থেকেছে, অতই মানুষের মানে সব কিছু মানে বা তাদের সাজেশনও বেড়ে গেছে, পরামর্শও তাদের জন্য অনেক দিতে হয়। এখন এটা কিতাবের যুগ। তো এই কিতাবের যুগে এসে যাকে বলে তিন কিতাবি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে পৃথিবীতে উপস্থিত রেখেছেন এবং তিনজনের কাছেই কিতাব আছে। আমরা বলবো যে ইহুদিদের কিতাব তাওরাত, খ্রিস্টানদের কিতাব ইনজিল বিকৃত হয়ে গেছে, কিন্তু মুহাইমিনান আলাইহে, সমস্ত বিকৃতি এই কোরআন থেকে তারা শুধরে নিতে পারে, নেয়নি। মুসলিমরা কি করেছে? তারা কি শুধরে দিয়েছে? এ ভাই দেখো তোমাদের তাওরাত আসলে এরকম হবে, এ ভাই তোমাদের ইনজিল আসলে এরকম হবে? না, এই কাজটা না করে তারা বরঞ্চ 25 খণ্ড, 30 খণ্ড, 20 খণ্ড, 8 খণ্ড, 10 খণ্ডের কোরআনের তাফসির করেছেন। অর্থাৎ তিনি কি বুঝেছেন কোরআন, সেইটা যেটা 2-4 জন 10 জন মানুষে পড়েছে, আর বাদবাকি সব অপঠিতই থেকে গেছে। আলমারির শোভা হয়েছে এই সমস্ত তাফসির গ্রন্থগুলো। সাধারণের পাঠ্য তারা করতে পারেননি, অসাধারণ করে তুলেছেন। তো দেখলেও ভয়ে মানুষ কাছে আগাবে না যে 25-30 খান এত মোটা মোটা বই পড়ে আমি কি জানবো। তো সারা জীবনেও শেষ করা যাবে না একখানা তাফসির। অথচ কোরআন খুব সাধারণ কিছু কথা নিয়ে বারবার আবৃত্তি করে, সামান্য যেটা এতটুকু বাচ্চাও মুখস্থ করতে পারে। আর ভাষাবিজ্ঞান বলছে 3 থেকে নিয়ে 7 পর্যন্ত, 3 বছর বয়স থেকে 7 বছর পর্যন্ত যে কোনো মানব শিশুকে পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় ভাষা শিক্ষা দিলে সে তা তেমন করেই বুঝবে যেমন সে তার মাতৃভাষা বোঝে। দৃষ্টান্ত আজকের আমাদের এই বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুল তাদের ছেলেদেরকে, তাদের বাচ্চাদেরকে ইংরেজি দিয়ে বাংলা বোঝাতে হয়। আমার ঘরে এর দৃষ্টান্ত বহু আছে। ইংরেজিতে বলে বাংলা বোঝাতে হয়, এইটা কি? তাই না? তো এরকম তাহলে আজকে কি হতো যদি আমরা প্রকৃত মুসলিম হতাম, আল্লাহর কিতাবের অনুশীলক হতাম, তাহলে কি দাঁড়াতো? জিনিসটা দাঁড়াতো এই, কোরআনের ভাষা দিয়ে আমাদেরকে পৃথিবীর সব কিছু বোঝানো যেত, বোঝাতে হতো। তো দুঃখজনকভাবে তা তো হয়নি। আমাদের ইসলাম ধর্ম আলাদা করে বানানো হয়েছে, সেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, যার সাথে এই কিতাবের নামাজ, রোজা, হজ, নামাজ বলে কোনো জিনিস এই কিতাবে নেই। আর কিতাবে যেই জাকাত সেই জাকাত এই জাকাত নয়, 2.5 টাকা জাকাত এই কিতাবের জাকাত। তো এরকম আমরা জানতে পারবো সব সামনে। তো ওটা একটা আলাদা জিনিস। এবং যেই ধর্মে এই কোরআন তেলাওয়াত নফল ইবাদত, শুধু একটি কথা মনে রাখবেন, আমাদের ইসলাম ধর্মে কোরআন তেলাওয়াত নফল ইবাদত একটা বাড়তি কাজ, আপনি করলেও পারেন, না করলেও পারেন। অতএব সেই বাড়তি ব্যাপারটা ধৈর্য সহকারে শুনুন যে এর মধ্যে কি ছিল, কি আছে। কৃতজ্ঞতা সব আল্লাহর জন্য, সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক, পরম করুণাময়, দয়ালু দাতা, আর রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, মহাবিচার দিনের একচ্ছত্র অধিপতি বা মালিক। ইয়্যাকা না'বুদু, কেবল তোমারই গোলামি করব আমরা, ওয়া ইয়্যাকা নাস্তাইন, অতএব কেবল তোমারই সাহায্য আমাদের প্রয়োজন বা আমরা চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমার নির্ধারিত সঠিক পথে তুমি আমাদেরকে চালাও। এটা টোটাল সারেন্ডার, যেটাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদেরকে তুমি চালাও। আমরা চলতে গেলেও ভুল করব, আমাকে রাস্তা দেখিয়ে দেবেন, দেখা যাবে যে আমি যাচ্ছি ওই রাস্তা দিয়ে, ডান পাশে একটা গলি দেখবো, আমি ওদিক দিয়ে ঢুকে গেছি। আমাকে চলতে দিলে আমি যা করেছি 1500 বছর, 1500 বছর তাই তো করেছি। এই তর্জমা কি করেছে? আমাদেরকে পথ দেখিয়ে দাও। তো আল্লাহ তো পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু পথের যেটা রোড ম্যাপ দিয়ে দিয়েছেন, এটা গাইড দিয়েছেন, সেটা তো আমরা কখনো ব্যবহার করিনি। বিদেশ বিভূ এয়ারপোর্টে গেলে দেখা যায় যে বা ভারতে যে সমস্ত আসে এত মোটা মোটা ট্যুরিস্ট গাইড, এবং সেখানে কোন গলিতে, কোন জায়গায়, কোন মহল্লায় চটপটির দোকান কোথায় আছে তাও লেখা আছে।
যেটা ঠিক এইখানে আছে। মানুষ কি চলবে, কিভাবে বলবে, কিভাবে কি করবে, সব কথা এখানে লেখা আছে। তো এই গাইড তো আমাদের হাতে নেই। হাতে হাতে এই গাইড তুলে দেওয়ার কথা ছিল, তো দেওয়া হয়নি। বরঞ্চ অন্যান্য প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেক পীরের আলাদা মানে পাঠ্য আছে। দেখবেন সবার কিন্তু পাঠ্য আছে, প্রত্যেক ইসলামী রাজনৈতিক দলের আলাদা পাঠ্য আছে, আলাদা কর্মসূচি আছে, কি করব, কি চাই, কেন চাই, কি জন্য চাই আছে। প্রত্যেকের সেপারেট কিতাব, যেখানে আল্লাহর কিতাবের প্রবেশ, হ্যাঁ উল্লেখ করেন, কেরাত করেন বা উল্লেখ করেন কিছু কিছু এইভাবে। তো কি আর বলবো আর কি, আপনারা সকলেই জানেন। বিসমিল্লাহ। তো এই ছিল ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়র আল মাগদুবে আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। পার্থক্য বলেছি প্রচলিত তর্জমা থেকে, না সেই অভিশপ্তটা চড়াও হতে পেরেছে তাদের উপরে, আর না তারা বিভ্রান্ত হয়েছে বা পথভ্রষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। তো সেই কৃতজ্ঞতা আল্লাহর জন্যই আদায় করে আমরা আসছি যে আমরা যে চাইলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমাদেরকে চালাও তুমি সঠিক পথে। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এই যে আলিফ, এই যে লাম, এই যে মিম, এগুলো হরুফে মুকাত্তাত বলে আরবিতে, বিচ্ছিন্ন অক্ষর বাংলায় বলতে পারি। এগুলোর কোনো মানে আল্লাহ নিষেধ করেছেন, যেটা আমরা সামনে সূরা আল ইমরানে আমরা দেখতে পাবো, যেটা শুধু আল্লাহই জানেন, এর মানে আর কেউ জানে না। তথ্য আমার যেটা যে খুব সাধারণভাবে কোরআনী চৌহদ্দি থেকে যেটা মনে হয়, সেটা মনে হয় দেখো এই অক্ষরগুলো ব্যবহার করে তোমরাও সাহিত্য রচনা করো। খুব সাধারণ একটা বোধ আমি আপনাদের সামনে রাখলাম। এই অক্ষরগুলো ব্যবহার করেই তোমরা বিভিন্ন তোমাদের কবিতা গদ্য তোমরা রচনা করো, আর আমিও রচনা করেছি। দেখো এবার যালিকাল কিতাব, এই যে কিতাব লা রাইবা ফিহ, তো আমরা ভিন্নভাবে তেলাওয়াত করব। এই যে কিতাব, আমি আগের ধরনের লা রাইবা, দেখবেন এরপরে বিরতি চিহ্ন আছে, কোনো সন্দেহ নেই। যুক্ত করুন পরের অংশের সঙ্গে, ফি হে আগের অংশের সাথে যুক্ত হবে, পরের অংশের সাথে যুক্ত হবে। ফি হে হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে আছে পরিচালনা পদ্ধতি, পরিচালনা কর্মপদ্ধতি, পরিচালনা কার্যক্রম তাদের জন্য যারা সৃষ্টিকর্তা প্রতিপালককে ভয় পায়। এক, যারা সকল বিভ্রান্তি থেকে নিজেদেরকে বাঁচাতে চায়, যারা সৃষ্টিকর্তা থেকে অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়। কয়টা বলবো? মুত্তাকিন, তাকওয়া, মানে যে কোনো অর্থে হি ওয়ান্টস টু সেভ হিমসেলফ। বিভ্রান্তি থেকে বাঁচানো, সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে বাঁচানো, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচানো, কিয়ামতের আযাব থেকে বাঁচানো, জাহান্নামের আগুন থেকে বাঁচানো, সব তাকওয়া। তো এই সমুদয় থেকে নিজেকে রক্ষা যারা করতে চায় তাদের জন্য তাদের পরিচালনা কার্যক্রম, আমি তর্জমা করব, ওই নির্দেশক জীবনযাপনের ব্যবস্থা, সুন্দর লিখেছেন ইনি, একটা জীবনযাপনের ব্যবস্থা সেই মুত্তাকিদের জন্য। তো আমি একটা কর্মসূচি বলবো এটাকে। পদ্ধতি এবং কর্মসূচি একই জিনিস, একই জিনিস। তো ফি হে হুদান, এর মধ্যে আছে নির্দেশনা বা পরিচালনা পদ্ধতি লিল মুত্তাকিন, যারা বাঁচতে চায়। আর এক কথায় আমি একটা তর্জমা দেখেছিলাম নাসির সাহেবের মধ্যে ইংরেজিতে, হু গার্ডস এভিল, যারা মন্দ থেকে বাঁচতে চায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যে। ভাবুন, এখানে আরবি কথাটা গায়েবে বিশ্বাস করে লেখা আছে, বাংলা ব্র্যাকেটে লেখা আছে, ঠিক উল্টো যেটা হওয়ার কথা। তা কতটা ভক্তি তারা করতেন শরীয়তকে। গায়েবের শব্দ বদলানো যাবে না, রব শব্দ বদলানো যাবে না, এগুলো বদলানো ভাঙা যাবে না। যাই হোক, তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যদি বলি মুত্তাকিদেরকে ব্যক্ত করা হচ্ছে, মুত্তাকি কারা? তো আল্লাযীন শব্দটি তারা যারা, এভাবে বললে ভালো হয়, তারা যারা বিশ্বাস করে বিল গায়েব, অদৃশ্যে।
এখন এই অদৃশ্যে বিশ্বাস করা কথাটাকে আমরা যদি উল্টে বলি, তাহলে তারা বিশ্বাস করে যা দেখে তা বিশ্বাস করে না, যা দেখে না তা বিশ্বাস করে। ঠিক এই কথাটারই আপনি জীবন্ত রূপ আপনি সারা কোরআনে পাবেন। দেখুন, আমরা কোরআন যে সাবজেক্ট করে পরকাল আমরা দেখি না, একটু আগে যেটা দেখলাম মালিক ইয়াউমিদ্দিন দেখি না, আল্লাহকে দেখি না, ফেরেশতা দেখি না, কিয়ামতের মাঠ দেখিনি এখনো, জান্নাত জাহান্নাম দেখিনি আমরা এখন। তো এইগুলো যারা অদৃশ্যে যা আছে তা যারা বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, এইখানে এসে লেগে যাবে একেবারে সংঘর্ষ, পাথরে পাথরে সংঘর্ষ। এবং আমরা বলতে চাই যে তারা আত্মপ্রকাশে অনুশীলন করে আল্লাহর ওহীর নির্দেশনা। সংক্ষেপে, আত্মপ্রকাশে অনুশীলন করে ওহীর নির্দেশনা। সূরা 7 নম্বর সূরা আরাফ 3 নম্বর আয়াত। ভেঙে নিয়ে যাই, চলুন ভাঙতে ভাঙতে যাই, তাহলে আমরা কি পড়ছি আমরা নিজেরাও বুঝতে থাকবো। আলহামদুলিল্লাহ। ইত্তাবিউ 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম। তো এখন ইত্তেবা মানে পেছনে পেছনে যাওয়া। আমরা অনুসরণ করা বলতে পারি, ভেঙে বললে সঙ্গে সঙ্গে পেছনে পেছনে যাওয়া। তো পেছনে পেছনে যাও যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। কিভাবে যাবেন? 6666 আয়াতের অনুশীলন কি করে হবে? পেছনে পেছনে কি করে যাবেন যদি প্র্যাকটিস না হয়, অনুশীলন না হয়? যেমন নামাজ, এই যে নামাজ পড়ুন, দেখুন আছে সব, তাই না? কিন্তু এখানে শুধু দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক, সালাম ইত্যাদির আপনার প্র্যাকটিস হয় খুব নিখুঁতভাবে, কিন্তু কি বলছেন কি করছেন তার সাথে কোনো সম্পর্ক নেই কারো। কি বলছেন, কাকে বলছেন এটা নেই। মসজিদে গিয়েছিলাম, খুব একেবারে সতর্কতার সাথে অজু করেছি, কোথাও কোনো শুকনো ছিল কি না, কুলুপ নিয়েছি, পেশাব করে একদম লাফিয়েছি, তাই না, সব কিছু করে টোরে সমস্ত শেষ নিঃশ্বাস ফোঁটা পর্যন্ত বের করেছি পেশাবের নালি থেকে, ইত্যাদি ইত্যাদি করে, এগুলো সব বিস্তারিত। এগুলো হলো অজু টজু করে এসে খুব সুন্দর করে দাঁড়িয়ে খুব ঢং করে হাতটা নিয়ে সামনে বাঁধা, এগুলো নামাজ আমাদের। তাহলে এখানে তো সরাসরি আদেশ যে পেছনে পেছনে যাও তার যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে। তো আমরা তো নাজিল হয়েছে নবী রাসূলদের কাছে নাজিল হয়, আমাদের কাছে নাজিল হলো কোথায় বলুন? তাহলে মুহাম্মাদের উপরে যা নাজিল করা হয়েছে তা আমাদের জন্য, মুহাম্মাদের একার জন্য না। আমাদের ধর্ম বানিয়েছে যে মুহাম্মাদকে আল্লাহ যা বলেছেন শুধু মুহাম্মাদই বুঝেছে, আর তার সঙ্গে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা বুঝেছে। এর পরে আর এক জিনিস কেউ বুঝতে পারবে না। এবার আমরা কি করব? তাহলে মুহাম্মদ যা বলেছেন ওইগুলো মানব। তো মুহাম্মদ যা বলেছেন তাকে বলেছে, তা বলেছে মানুষ বলেছে, ওরে বাবা তাদেরকে আগে বাঁশ দিয়ে দাঁড় করাও। অমুকে, ওরে বাবা তার মতো মানুষ তো পৃথিবীতে আসেনি, অমুকের বিশ্বাসযোগ্যতা তো প্রশ্ন না, এসব ইতিহাস। কিন্তু জীবন্ত কোরআন চোখের সামনে, জুজদানে পেঁচাও, উপরে তুলে রাখো, পড়া যাবে না। আর কোরআন বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। পাশাপাশি সঙ্গে সঙ্গে কথাটা বলে দেওয়া, এবং কোনোভাবে অন্য কারো পেছনে যাবে না, এই কিতাব ছাড়া অন্য কোনো অলিয়া উলিয়ার পেছনে যাবে না। আমরা কি করছি বলুন? যেই ডাকছে তার পেছনেই যাচ্ছে। অধিকাংশ মানুষ কোনো পীরের মুরিদ, অধিকাংশ মানুষ কোনো ইসলামী জামাতের অনুসারী, অধিকাংশ মানুষ কোনো ইসলামী দলের অনুসারী। আল্লাহর আয়াতের অনুশীলন কোথায়? এটা
এটা আল্লাহ বাকি রাখিনি, কালিলাম মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক তোমাদের মধ্যে তারা যারা এই কথাটার অনুশীলন করবে, এই কথাটা আলোচনা করবে, এই কথাটা মনে রাখবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে তা যা দেখে না, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নিজের দেহে নিজের, যেমন কায়েম করা, ইউকিমুন মানে কি একদম আক্ষরিক অর্থে যদি যাই তাহলে কলমটা শোয়া ছিল, তুলে দাঁড় করাও, বোতলটা মাটিতে পড়া ছিল, উঠিয়ে দাঁড় করাও। যান আরবি ভাষায় যান, কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে কায়েম করো, কোথায় কায়েম করো? আমাদের তো একটা মানে আছে, কায়েম করা মানে ছাপরা মসজিদ ভেঙে টাইলসালা মসজিদ বানাও, সেখানে এসি লাগাও, তাই না? খতিব রাখো আলাদা করে, পাঞ্জেগানা মসজিদের ইমাম রাখো আলাদা করে, মুয়াজ্জিন রাখো, খাদেম রাখো, হ্যাঁ, নামাজ কায়েম হয়ে গেল। সম্পূর্ণ কমপ্লিট সেন্স কিন্তু এখানে সকলেই বোঝে, এই হলো নামাজ কায়েম করা। ভাই আমাদের মসজিদে আসবেন, মসজিদের কমিটি করো। আর কোরআন যে সালাতের কথা বলে, সে সালাত হলো, এটাও দেখে নিন সূরা হুদের আয়াত 87, 11 নম্বর আয়াত সূরার 87 নম্বর আয়াত। ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা, হে শুআয়ব তোমার সালাত কি তোমাকে আদেশ করে আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে আমরা ছেড়ে দেব যাদের গোলামি করত আমাদের পূর্বপুরুষরা, আও অথবা আন নাফআলা, যে আমরা করব ফি আমওয়ালিনা আমাদের টাকা পয়সা দিয়ে, মা নাশাউ যা ইচ্ছা হয় আমাদের। এই বলে তোমার সালাত। তো স্পষ্ট কোরআনী দলিল যে সালাত হলো ওয়াহির মাধ্যমে আসা আল্লাহর বার্তা। দ্বিতীয় দলিল সূরা আরাফের আয়াত 3, যে সেই ওয়াহির কথা আমাদেরকে অনুশীলন করতে বলেছেন, মেনে চলতে বলেছেন। তো আমরা এখন সালাতের তর্জমা করব। ইউকিমুনাস সালাত, নিজের অভিব্যক্তিতে, আপনার আত্মপ্রকাশের অভিব্যক্তিতে বা আত্মপ্রকাশে বাস্তবায়িত করে আল্লাহর ওয়াহির নির্দেশনা। সংক্ষেপে ভাই আপনারা যারা আছেন তারাও সঙ্গী হবেন, আমাদের প্রকাশের কতটুকু আর সম্ভব আমাদের দ্বারা, আরও চর্চা হবে, আরও অভিব্যক্তি হবে, আরও সংক্ষেপভাবে সুন্দরভাবে এই নামাজ কায়েম করে 2 কথায় একটা কথা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ কোনো একদিন। বেরিয়ে করা বলা যায় ওয়াহির চর্চা করো, যারা রীতিমতো ওয়াহির চর্চা করে, হয়ে গেল। কিন্তু আপনি তো নেবেন না, আপনাকে সালাদ দিয়ে হলেও সালাদ বোঝাতে হবে, বলতে হবে, নামাজ দিয়ে হলেও নামাজ কইলেন না যে। আর আমি এই কথাটা জীবনে কতবার শুনেছি। আর রাখেন আপনার কোরআন, আপনি নামাজ পাইতেন কোথায় সাহেব? ভাবুন। তার মানে আমাদের ধর্ম নামাজ কেন্দ্রিক, ফ্যাক্ট। এই যেই নামাজ মসজিদে কায়েম করা, তো কালকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের কাছে যে 2 জন মানুষ আগে ছোটবেলায় শিখেছি যে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবা, কোনো ফাঁক যেন না থাকে 2 মুমিনের মধ্যে, তাহলে শয়তান দাঁড়াবে এখানে। কে বলুন? সৌদি আরবে গিয়ে দেখেছি যে পায়ের কোড়ে আঙ্গুল মিলিয়ে দাঁড়াও। বডি যদি না মেলে, তোমার পায়ের কোড়ে আঙ্গুল, ডান পায়ের কোড়ে আঙ্গুল অমুকের বাম পায়ের কোড়ে আঙ্গুলের সঙ্গে, এই পায়ের কোড়ে আঙ্গুল ওই পায়ের সঙ্গে, এইভাবে মানে বডিতে যেন যুক্ত থাকে। আচ্ছা, এখন এ কোন নামাজ যা এখন কায়েম হচ্ছে? তাহলে 2 জন মানুষের মাঝখানে কয়জন শয়তান দাঁড়ায় বলুন? বলুন। যেখানে ছোটবেলার থেকে এই সচেতনতা, এই খবরদার গা খালি রাখবি না, গা টাচ করে আমার গায়ের সাথে লাগে দাঁড়া,
কারণ ফাঁক থাকলেই তো শয়তান ঢুকে যাবে, নামাজ নষ্ট করে দেবে। তো এখন এই যে একজনের থেকে আরেকজনের যে 1 মাইল দূরে দাঁড়াচ্ছেন, তাই না, কতজন শয়তানের মাঝখানে দাঁড়াচ্ছে। কি সুন্দর তওয়াফ, তাই না, র্যালি হচ্ছে আর কি, স্কাউটদের র্যালি হয় না, বা ওইরকম কাতারবন্দি হয়ে ফান সব হাস্যকর ঘটনায় পরিণত করেছে এই নামাজ, রোজা, হজ, জাকাত। তো এখন কাদেরও আদেশ অনুযায়ী করা হচ্ছে, বিষয়টা বুঝে দেখুন। ঠিক যেই সমস্ত সরকারগুলো আল্লাহকে মানে না, আল্লাহর আইনকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, তারা যা আদেশ করছেন, এ ভাই মানে স্বাস্থ্যবিধি মেনে যদি পারেন নামাজ পড়ার, তারা অনুমতি দিচ্ছে, বেশ ঠিক আছে দেব, স্বাস্থ্যবিধি মেনে চলবেন তো, হ্যাঁ হ্যাঁ আমাদের হুজুররা বলছেন, কারণ তাদের বেতন ভাতা সব বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরবে তারা, কাজে নামাজ তো কায়েম রাখতে হবে। তো কি এখন ভাই, যেই মসজিদে আগে 100 মানুষ ধরতো, এখন সেই মানুষে যাই হোক 20 জন মানুষ হলেও তো ধরবে না, তবুও তো আমরা ইমাম সাহেব থাকবে, মুয়াজ্জিন সাহেব থাকবে, এগুলো তো থাকবে। তো আল্লাহ তাআলা সব কিছুকে খুলে দেখিয়েছেন ছোট্ট একটা পরমাণু পাঠিয়ে, যার নাম করোনা ভাইজান। উনি এখন সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছেন। এই মেহমান স্যালুট করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন উনি সহসা এখান থেকে যাচ্ছেন না। আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখাকে বিশ্বাস করে, ওয়া ইয়াকিমুন, অদেখা কি, করোনা তো তবুও দেখা গেল, 10 লক্ষ গুণ বড় করে এর অস্তিত্বকে সামনে আনা হলো, কিন্তু করোনাকে পাঠালেন যিনি, তাকে কিন্তু দেখা যায় না। এবং এই করোনাকে জায়গা জায়গা মতো নিয়ে বসাবার যে দায়িত্বে ফেরেশতারা নিয়োজিত, তাদেরকেও দেখা যায় না। মাআযাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত। তো সংক্ষেপ করি, যারা বিশ্বাস করে যা দেখে না তাই, এবং অনুশীলন করে আল্লাহর ওহীর নির্দেশনা, সৃষ্টিকর্তার, তাদের সৃষ্টিকর্তার নির্দেশনা, ওহীর, যারা অনুশীলন করে ওহীর নির্দেশনা, এবং তা থেকেই ওয়ামিন মা রাযাকনাহুম, জীবিকা দিয়েছি আমরা তাদেরকে, ইউনফিকুন, ব্যয় করে। হোয়াট এভার ইট ইজ, আপনার কাছে যা আছে তা থেকে আপনি ব্যয় করেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মানে মুত্তাকীদের কাহিনীটা যেন শেষ হচ্ছে না, এবং এরা তারা যারা বিশ্বাস করে তা যা নাজিল করা হয়েছে তোমার প্রতি, ব্র্যাকেটে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং তাও যা নাজিল করা হয়েছে তোমার আগে, অর্থাৎ তাওরাত, ইনজিল, এবং এর আগে যত, সামনেই দেখতে পাবো এর বিস্তারিত, প্রত্যেকটা আয়াতের একদম তাফসীর কোরআনে আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ও ইনদালিল্লাহ, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এই হুমকে হাসর বলে আরবিতে, এবং পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। আপনি সূরা ফাতিহা এখন পড়ে দেখবেন, মালিক ইয়াউমিদ্দিন, এ ব্যাপারে সে নিশ্চিত, তাই না? তো আর রহমান আর রাহিম দেখে না, বিশ্বাস করে তার প্রতি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তো সেটা তো সিরাতাল মুস্তাকিম কি, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যেই সূরা ফাতিহার কিন্তু মানে উল্টো কথা বা এর অভিব্যক্তি এসে গেল। উলাইকা, আচ্ছা, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং এরা পরকালের ব্যাপারে এরা সম্পূর্ণ নিশ্চিত। ইউমিনুনা বিল গায়ব ছিল বিশ্বাস, ইউকিমুনাস সালাত অনুশীলন, মা রাযাকনাহুম ইউনফিকুন কাজ, অনুশীলন, ওয়ামা উনজিলা ওয়াল্লাযীনা ইউমিনুন, আবার ঈমান, বিশ্বাস কিসে, যা নাজিল করা হয়েছে তোমার প্রতি, অর্থাৎ এই কোরআনে, এবং যা এর আগে নাজিল করা হয়েছে।
কিন্তু ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। মানে এই ব্যাপারে কোনো সন্দেহ টন্দেহের প্রশ্নই নাই যে ওইটাই সত্য। কি করে? যদি আপনি এই একটি কথাকে ঘুরিয়ে বলেন যে ইউমিনুনা বিল গায়ব, তারা বিশ্বাস করে অদৃশ্যকে, অর্থাৎ যা দেখে না। তো যা দেখে না তা যদি বিশ্বাস করে, তাহলে তা যা দেখে তা কি করে? কারণ এই কোরআন সামনে গেলে দেখা যাবে যে যা দেখছো সব ধোঁকা, প্রতারণার আয়োজন, তাহলে বিশ্বাস করে না। তো যা দৃশ্যমান পৃথিবীকে তারা বিশ্বাস করে না, অদৃশ্য পৃথিবীকে তারা বিশ্বাস করে। কারা তারা? পরকালে, অর্থাৎ যেই পরকালকে তারা দেখতে পায় না সেই ব্যাপারে তারা সম্পূর্ণ নিশ্চিত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এখানে কি বলেছেন? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে সোজা পথে। চালাচ্ছেন কিনা তিনি? তাহলে আপনাকে আমাকে কি হতে হবে? প্রথম কথা হলো, যদি আপনাকে নির্দেশনা পেতে হয়, আপনি বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখাও। আপনি কেবল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন দিচ্ছেন আল্লাহ আপনাকে। এই যে কিতাব, কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধা সংশয় কিছু নেই এর মধ্যে, নিশ্চিন্তে পড়ো, এ অনুযায়ী চলো। হুদাল্লিল মুত্তাকিন, তুমি যদি এই হও, পরের বর্ণনায় বললাম আমি, একটু ড্রামাটিকভাবে বললাম, তাহলে তোমাকে চালাবে। এটা পরিচালনা কার্যক্রম। যদি তুমি এই হও, কি হতে হবে? যা দেখছো তা বিশ্বাস করো না, যা দেখছো না তা বিশ্বাস করো। হিন্দিতে একটা ডায়লগ আছে, খুব সুন্দর একটা ডায়লগ আছে। এটা বহুভাবে কথাটা, আমি পশ্চিমবাংলা ছিলাম, বোম্বেতে ছিলাম, দিল্লিতে ছিলাম, হোটেলের বয় বেয়ারাদের মুখেও এটা শুনেছি আমি, যে বাবু जो है वो दिखता नहीं और जो दिखता है वो है नहीं। আশ্চর্য হয়ে যেতাম এই সমস্ত কথাগুলো। বোম্বেতে ছিলাম বেশ কিছুদিন, সেখানে দেখেছি যে जो है वो दिखता नहीं, যা সত্য তা দেখা যায় না, আর जो दिखा যায়, আর जो दिखता है, আর যা দেখা যায় वो है नहीं, ওটা আসলে সত্য না। বলুন। তো ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, এবং পরকালের জীবন, অনন্তকালের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণ নিশ্চিত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তো মিন রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে যেই পরিচালনা কার্যক্রম তার উপরে আছে এরা। উলাইকা শব্দটিকে যদি ভেঙে বলি, তাহলে এই রকম যারা, আলা উপরে, হুদান, তাই না? তার মানে কার্যক্রমের উপরে আছে, মিন রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে। আপনি এইমাত্র চেয়েছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, দিলেন কিনা আপনাকে? ওয়া উলাইকা হুম আল মুফলিহুন, এখানেও হোম আলাদা করা হয়েছে, এবং এই রকম যারা, কেবল তারা সফল, আর কেউ নয়। তো এই ছোট্ট মানে তিনখানা আয়াত, মানে মোট, তার মধ্যে আপনি আপনাকে মেলান। আসুন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, বিশ্বাস করেন? এবং এইটা আপনি যদি সৃষ্টিকর্তাকে ভয় করেন বা তার অসন্তুষ্টি থেকে বাঁচতে চান, তাহলে আপনার পরিচালনা কার্যক্রম, কর্মসূচি বা কর্ম পরিচালনা, ইনদালিল্লাহ, পথ না, ওই যে পথ নির্দেশ হলে ওইটা ফাঁকটা থেকে যায়। কথা বলছো? কি বললাম? যাই হোক, পরিচালনা পদ্ধতি। হ্যাঁ, তাহলে হুদাল্লিল মুত্তাকিন গেল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন মুত্তাকিদের বিস্তার করা হচ্ছে, যারা অদৃশ্যে বিশ্বাস করে, অর্থাৎ যা দেখে না তাতে বিশ্বাস করে। তার মানে কি? উল্টো দিকে, যা দেখে তা
বিশ্বাস করে না। আপনি কি তাই? একটু আগে কি দেখিয়েছি? 43-36, ওয়ামান ইয়াসু আন যিকরে রহমান, পরম করুণাময়ের পাঠ্য থেকে যে নিজেকে অস্পষ্ট রাখবে, এই তো বলেছি। তো এখন আপনি দেখুন কোরআন কেন, তুমি নিজেকে মিলিয়ে মিলিয়ে দেখো তুমি এই মতো কি না। বুঝুন বিষয়টা। তাহলে আপনি অদৃশ্যে বিশ্বাস করেন কি করেন না দেখে নেবেন। ওয়ায়ুকিমুনা সলাত, আমরা বলেছি ওহির নির্দেশনা কোরআনের দুইটা জায়গা থেকে, সূরা আরাফের 3 এবং সূরা হুদের 87। লিখে নেন, দেখে নেবেন যে আমরা বলেছি সালাদকে ইউকিমুনা সলাত মানে রীতিমতো অনুশীলন করে ওহির নির্দেশনার। ওয়ামিন মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকে যাই দিয়েছি জীবিকা হিসেবে তা থেকে ব্যয় করে। মিলিয়ে দেখি আমরা কি এরকম? বলুন, আপনি বলুন, আপনি নিজেকে দেখুন, আপনি আপনার স্ত্রীকে দেখান, সন্তানদেরকে দেখান, আমরা কি এরকম? বাংলায় লিখে নিন। এর কোনোটাই কি করি আমরা রীতিমতো? এমনকি করার কথা ভাবি, করা উচিত বলে মনে করি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবার আপনার পাঠ্য হিসাবে আসলো কিনা? যিকরে রহমান আসলো কিনা? নুকাইয়িদ লাহু শামান ইয়াশু আন যিকরে রহমান। তো যিকরে রহমান কি? যারা বিশ্বাস করে তা যা নাজিল করা হয়েছে তোমার প্রতি হে মুহাম্মদ, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা নাজিল করা হয়েছে তার আগে। তো বিশ্বাস তো করলেন, এখন সেই বিশ্বাসের মানে কি যে হ্যাঁ কোরআন আল্লাহর কিতাব, আমাদের ধর্মগ্রন্থ বিশ্বাস করি। তো আগে তো তার কার্যক্রম বলে দিয়েছে, এর মধ্যে যে ওহী নির্দেশনা আছে তাকে অনুশীলন করো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তবেই আপনার মধ্যে পরকাল সম্পর্কে নিশ্চিত বিশ্বাস জন্মাবে, এছাড়া সম্ভব নয়। পরকালের কথা কোনো গল্প গুজব নয়, পরকালই এই সৃষ্টির মূল বাস্তবতা। মানুষকে আল্লাহ তার সৃষ্টির খেলাফ ও খলিফা হিসেবে তৈরি করেছেন, তার প্রতিনিধি হিসাবে বস্তু জগতে তিনি তৈরি করেছেন, এবং এই পৃথিবীর জীবনটা তিনি আলাদা করে নিয়েছেন সেই আমাদের আগের জীবন থেকে, যে একটু পরীক্ষা দিয়ে আস। মানে আমার খেলাফত করার জন্য যে যোগ্যতার প্রয়োজন, সে যোগ্যতা হলো আমাকে না দেখে আমার কথা মতো চলতে পারো কি না। এই জায়গাটায় পুরা খেলাফতের যে ফিলসফি, মূল যে দর্শন, তা এই জায়গায় নিহিত। আমরা তো কত কিছুর মানে সক্রেটিস আছে, অমুক আছে, তমুক আছে, আজকেও পত্রপত্রিকায় দেখলাম রবীন্দ্রনাথকে উল্লেখ করতে আমাদের বহু বড় বড় বুদ্ধিজীবী একদম অজ্ঞান হয়ে যান, যেন জগতে একমাত্র বুদ্ধিমান মানুষ রবীন্দ্রনাথই ছিল, আর কেউ। রবীন্দ্রনাথ বলেছেন, অমুকে বলেছেন, তমুকে বলেছেন, প্লেটো বলেছেন, সক্রেটিস বলেছেন। মানে আমরা নিজের বিদ্যা কতখানি তা স্ট্যান্ডার্ড যাচাই করার জন্য আমরা এগুলো রেফারেন্স দিই। আমি কত বড় হনুরে, আমি কত কিছু পড়ি নূরে। তাকে যদি গিয়ে জিজ্ঞেস করা যায় ভাই আল্লাহর একখানা কিতাব ছিল, আপনি পড়েছেন কি, দেখেছেন কি, তো ফাবহিত আল্লাযী কাফারা, কি হবে? একেবারে কিং কর্তব্য বিমূঢ় বা হাঁ হয়ে যাবে। সেরকম তো আমাদের আলেম ওলামারা মানে তথাকথিত অহংকারী বুদ্ধিজীবীদের সামনে গিয়ে দাঁড়াতে পারলেন না। দাঁড়াবেন কিভাবে? কারণ তারাই তো কোরআনকে 12টা বাজিয়ে দিয়েছে। মাআযাল্লাহ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তাহলে আপনি যদি এই মতো হন, অর্থাৎ এখানে যে কটা জিনিস আছে আপনি দেখুন খেয়াল করে, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি অদৃশ্যে বিশ্বাস করেন, আপনি যদি ওহী রীতিমতো আপনার অভিব্যক্তিতে আনার চেষ্টা করেন, অনুশীলন করেন, এবং আপনি যা আছে আপনার কাছে তা থেকে আপনি রীতিমতো ব্যয় করেন যার নেই তাকে দেওয়ার জন্য, এবং বিশ্বাস করেন এই কিতাবে, এবং বিশ্বাস করেন এর আগে যে নাজিল করা কিতাব আছে তাতে, এবং আপনি পরকালের জন্য আপনি আপনার নিজেকে তৈরি করছেন।
কেবল এরা আছে তাদের প্রতিপালকের দেওয়া নির্দেশনা কার্যক্রমের উপরে বা পরিচালনা কর্মসূচির উপরে, পরিচালনা পদ্ধতির উপরে। ওয়া উলাইকা হুম, এবং এই রকম যারা কেবল তারা, এবং উলাইকা এই রকম যারা, হুম কেবল তারা, আল মুফলিহুন সফল, এই জীবনের ক্ষেত্রে সফল। অনেকক্ষণ সময় নিলাম, কারণ এই ভূমিকা বা এই প্রথম অধ্যায়গুলো যদি আমাদের একটুখানি স্পষ্ট থাকে, এরপরে আমরা পড়তে থাকবো, বহু গল্প আসবে, বহু কাহিনী আসবে, ইতিহাস আসবে। এই জন্যে এই জিনিসটা যে কোরআনের প্রথম অধ্যায়টা যদি ভালো মতো বোঝা যায়, তাহলে এরপর পড়াটা সহজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। বাস, দুটো দলে বিভক্ত হয়ে গেল মানুষ, যে অতএব নিশ্চিত এটা যে যারা কাফারু, অর্থাৎ কাফারু কোথায়? হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাব। এই কাফারু শব্দটিকে বলবো অগ্রাহ্য করা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। সবচেয়ে বড় যে কথাটা আমাদের ক্ষেত্রে হয়, গোপন করা। কাফের শব্দটির একদম আক্ষরিক আপনার যাকে বলে যে শব্দের অর্থ যেটা, সেটা আমাদের বেলায় অ্যাপ্লিকেবল। অর্থাৎ কাফের বলা হয় কৃষককে। কৃষককে কাফের কেন বলা হয়? সে বীজকে মাটির মধ্যে গোপন করে। ভাবুন, এভাবে এই ব্যবহার করে, আর এই ব্যবহারও আছে কোরআনে। তাহলে কি করলো? আমরা কি করলাম? এই কোরআনের মহাসত্যকে আমরা ধর্মের নামে মাটির তলায় পুঁতে লেবেল করে দিলাম। হ্যাঁ, কোরআন নামে একটা কিছু ছিল, হ্যাঁ ভাই গাছ তো লাগাইছিলাম, কিন্তু তার দ্বারা ফল যেটা কি ফলেছে ভাই, এইটা ফলেছে। ভাই আম গাছ বপন করেছিলাম, এ জাম গাছ হয়েছে। সাওয়াউন আলাইহিম, একই রকম প্রতিক্রিয়া তাদের উপরে, তাদের ক্ষেত্রে। সাওয়াউন আলাইহিম, একই রকম তাদের ক্ষেত্রে। আআনযারতাহুম, তুমি কি তাদেরকে সাবধান করলে? সাবধান হয়ে গেল। কিন্তু উপরে যে কয়টা কথা বলা হলো, এগুলো কিন্তু সব সাবধান বাণী, ইনজার। তো ইনজার কে করে? মুনজির, সাবধানকারী যে। তো আআনযারতাহুম, তুমি কি তাদেরকে সাবধান করলে? আম লাম তুনজিরহুম, অথবা নাই করলে তাদেরকে সাবধান, লা ইউমিনুন, বিশ্বাস তারা আনবে না। পাওয়া গেল মানব জাতির একটা গ্রুপ, পাওয়া গেল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর একটা গ্রুপ আসছে, আর একটা গ্রুপ আসছে যে এক্ষুনি লা তুনজিরহুম লা ইউমিনুন। আচ্ছা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তো মোহর করে দিয়েছেন আল্লাহ এদের অন্তরের উপরে, ওয়ালা সামাইহিম, এবং তাদের শ্রুতির উপরে, ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন, এবং তাদের দৃষ্টির উপরে একটা পর্দা, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং এদের জন্য রয়েছে বিরাট শাস্তি। আলহামদুলিল্লাহ, যতটুকু আজকের আমাদের বরাদ্দ ছিল সময়ের, তার চাইতেও একটু বেশি করে আমরা যেহেতু অনেক বিস্তার করে বলার চেষ্টা করেছিলাম, যেটা বলেছি যে এই কোরআনের প্রথম অধ্যায় যদি একটু বিস্তারিত হয় এবং একটু আপনাদের কষ্টও হয়, ধৈর্য সহকারে যদি আপনারা শোনেন, তাহলে জিনিসটা কি হবে, প্রথম অধ্যায়টা যদি স্পষ্ট হয়ে যায় যে আসলে বিষয়টা কি, এরপর চলাটা খুব সহজ হয়ে যাবে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।
এটা তো এমনিই বন্ধ হয়ে গেছে, এটা হলো না। নাবিল এটা চেষ্টা করেছিল যে আলাদা ভিডিও যদি করো, ওইটা তোমার এখন এখন একটু ওঠো, সামনে আসো বাবা, সামনে আসো, সামনে আসো, সামনে আসো। এইখানে কোয়ারেন্টাইন ওগুলো তোমাদের ঠুলিমুলি এখানে নাই, ওগুলো তো ডাক্তারদের কাহিনী। আমার এখানে ওগুলো নাই, এখানে সব আল্লাহর ফেরেশতাদের কাজ। এখানে তা যা হবে তা সেখান থেকে হবে। হ্যাঁ, তোমাদের সঙ্গে সঙ্গে করোনা ঘুরে বেড়ায়, আমার সঙ্গে ঘুরে বেড়ায় না, আমি খালি ঘুরে বেড়াই সারা জায়গা দুনিয়া। হ্যাঁ, ওকে বোধহয় চিনি, তুমি আসছিলে না একবার। শুকিয়ে গেছো অনেকখানি, রাইট? অনেকখানি শুকিয়ে গেছো, অনেকখানি শুকিয়ে গেছো। তুমি তার একটু গোলগাল ছিলা। ওই যে জসিম, তুমি বসো। মাহাদি, ঘুরে বসো, ঘুরে বসো, তুমি ঘুরে বসো, একটু অনার করো মেহমানদেরকে। আরে ঘুরে বসো, চেয়ারটা ঘুরাও। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা খুলে দাও বাবা, এটা খুলে দাও। এই যে এইটা, তুমি এটা খুলে দাও। এই ফোনটা, এই ফোনটা, এই ছেলে, এই ফোনটা, ওটা বন্ধ করে দাও। আল্লাহ, আমি কি, ওই যে নিচে 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 দাও। হ্যাঁ, দাও। হ্যাঁ।